আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো যে যেখানে আছেন খুব তাড়াতাড়ি জয়েন করেন আমাদের সাথে। আমরা ক্লাস স্টার্ট করে দেব। আজকে আমাদের তৃতীয় ক্লাস, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের উপর। সবাই গিয়ে তাড়াতাড়ি জয়েন করবেন। সবাই তাড়াতাড়ি জয়েন করবেন, দেন আমরা আস্তে আস্তে স্টার্ট করে দেব। ঠিক আছে বাবা? আগের দুইটা ক্লাস কারা কারা শেষ করছেন আমাকে একটু বলবেন, দেন আমরা আস্তে আস্তে স্টার্ট করব। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। সবাই রেগুলার ক্লাস করবেন এই অনুরোধ করছি। আমি জানি যে বা অনেকের কলেজ বন্ধ বা অনেকের কলেজ খোলা। তো কলেজ খোলা থাকুক বন্ধ থাকুক, সবসময় প্রেসার যাবে, টাইম কম থাকবে, বাট আপনাকে দিন শেষে পড়াশোনাটা মেক শিওর করতে হবে যাতে রেগুলার হয়। হ্যাঁ, রেগুলার বেসিসে যদি পড়েন, নর্মালি চিন্তা করেন যে একটা চ্যাপ্টার আপনার, মনে করেন আমি আর একটা চ্যাপ্টার শেষ হইতে সময় লাগবে গিয়ে 1.5 মাস। 1.5 মাস তো আহ 6টা চ্যাপ্টার শেষ করতে আমার টাইম লাগবে গিয়ে, মনে করেন 9 মাস। রাইট? তো আপনার চ্যাপ্টারই আছে 10টা। তো আপনার এগুলো একটু মাথায় রাখতে হবে যে রেগুলার পড়তে হবে। রেগুলার পড়তে হবে। তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করেন। আমি একটু দরজাটা অফ করি, এসি ছাড়ছি তো। 1 মিনিট। আচ্ছা, তো এই তো আহ সবাই তাড়াতাড়ি জয়েন করেন। আমরা স্টার্ট করে দিচ্ছি। স্টার্ট করে দিচ্ছি। ওকে, আসুন। তো আজকে লেকচার 3, আজকে আমরা মূলত পড়বো এস ব্লক মৌলসমূহের রসায়ন। একটু সবাই একটু টাইটেল লিখে ফেলেন, এস ব্লক মৌলসমূহের রসায়ন। ঠিক আছে, আসুন লিখে ফেলেন। লিখবো এস ব্লক মৌলসমূহের রসায়ন। এস ব্লক মৌলসমূহের মৌলসমূহের রসায়ন, এটা আমাদের টপিক। সবাই তাড়াতাড়ি জয়েন করবেন, আমরা আস্তে আস্তে স্টার্ট করব। ওকে, এটা কি? মাথা। ঠিক আছে, ডান। আচ্ছা, না শুরুতেই থাকুক। আচ্ছা, আচ্ছা, এবার দেখেন, প্রথমে আমরা একটা একটা করে একটু দেখি। সে হাইড্রোজেন বাদ, হ্যাঁ হাইড্রোজেন বাদ। লিনাকে রুবিনা সেচে ফিরেছে, এইগুলো আপনারা শিখছেন। ইয়েস। বিরিয়ানি, মুগলাই, কাবাব সারের বাটিতে রাখো। ওকে, এই টপিক, এই ছন্দগুলো আপনারা জানেন। হাইড্রোজেন বাদ, হ্যাঁ হাইড্রোজেন নিয়ে আমরা কাজ করব না, হাইড্রোজেন বাদ। ওকে, তো এবার এদেরকে নিয়ে আমরা একটা একটা করে পড়াশোনা শুরু করব। হ্যাঁ, আসুন। আর আপনার মাথায় রাখতে হবে যে আমাদেরকে ডেডিকেটেডলি কয়েকজনের জন্য পড়তে হবে। যেমন এই যে এই কয়েকজনের জন্য পড়াশোনা লাগবে আমার, কিরকম? কারণ দেখেন, 1 থেকে 30টা মৌল আপনার জানতে হয়, তাই না? 1 থেকে 30টা মৌল। তো 1 থেকে 30টার ভিতরে কি কি আছে? এইগুলা আছে। তো এইগুলা আমার জানতে হবে। ওকে, আচ্ছা। প্রথমে পারমাণবিক ভরগুলা মনে রাখবেন, পারমাণবিক ভরগুলা। হ্যাঁ, যেমন পটাশিয়ামের পারমাণবিক ভর কত? পটাশিয়ামের পারমাণবিক ভর 39। ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? 40। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত? 24। সোডিয়ামের পারমাণবিক ভর 23। এদের দুজনের পারমাণবিক ভর মনে রাখতে হবে না। ওকে, এবার আসেন, সবার প্রথমেই এরা ধাতু। আপনি জানেন কি জানেন না? ইয়েস ভাইয়া জানি। তো লেখেন 1 নাম্বার, যে ভাই গ্রুপ 1, গ্রুপ 1 1A মানে কি? মানে মৃৎ, সরি শুধু ক্ষার ধাতু, রাইট?
কেন বলা হয় ক্ষার ধাতু, কি রিজন, সব আমরা পড়বো। ক্ষার ধাতু গ্রুপ 2, গ্রুপ 2 বা গ্রুপ 2A রোমান সংখ্যায় লেখে অনেকে, হ্যাঁ, সো একই কথা। মৃৎ ক্ষার ধাতু লিখে ফেলেন, মৃৎ ক্ষার ধাতু। ওকে, ওকে। 2 নম্বর লেখেন, গ্রুপ 1A, গ্রুপ 1 এর ইলেকট্রন কনফিগারেশন কি? NS1। কেমনে বুঝলাম? দেখেন তো, ওর লাস্টে কি আছে? 2S1, 3S1, 4S1, 5S1, 6S1, 7S1 পড়াইছি না? তাহলে 1A গ্রুপের জেনারেল ইলেকট্রন কনফিগারেশন কি? NS1। 2A গ্রুপের জেনারেল ইলেকট্রন কনফিগারেশন কি? NS2। 2A গ্রুপের 2A গ্রুপের জেনারেল ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে NS2। ওকে, ফাইন। 3 নাম্বার হচ্ছে, ভাই এরা ধাতু, এরা কি ধাতু না? অল্প অল্প করে বুঝেন। এরা ধাতু, তার মানে এরা ইলেকট্রন কি করবে? এরা ইলেকট্রন ত্যাগ করবে। কয়টা করে ইলেকট্রন ত্যাগ করবে? যোজ্যতা স্তরের ইলেকট্রন ত্যাগ করবে, রাইট? যেহেতু যোজ্যতা স্তরে একটা আছে, যেহেতু যোজ্যতা স্তরে দুইটা আছে, তাই এরা একটা বা দুইটা দান করবে, রাইট? তার মানে 1A গ্রুপের ধাতুরা, 1A গ্রুপের ধাতুরা একটা ইলেকট্রন দান করবে। একটা ইলেকট্রন কি করবে বাবা? একটা ইলেকট্রন দান করবে। আর গ্রুপ 2 এর ধাতুরা দুইটা ইলেকট্রন দান করবে, দুইটা ইলেকট্রন দান করবে, রাইট? ওকে ভাই, একটা ইলেকট্রন কেউ যদি দান করে, তার পরবর্তী অবস্থা কি হয়? একটা ইলেকট্রন দান করবে, একটা ইলেকট্রন দান করবে, তার পরবর্তী অবস্থা কি হবে? অবশ্যই একটা করে প্লাস, তাই না? তাহলে এরা কি করবে? একক ধনাত্মক আধানে পরিণত হবে, একক ধনাত্মক, একক ধনাত্মক আয়ন। আর এটা কি হবে? দ্বি ধনাত্মক আয়ন। ভাইয়া একটু উদাহরণ দেন, বুঝাচ্ছি। দ্বি ধনাত্মক। এখন চিন্তা করে দেখেন, আমরা একটা উদাহরণ নিই। সে ভাই, সোডিয়াম একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয়, তাহলে কিসে পরিণত হবে? সোডিয়াম প্লাস আয়নে। আর দ্বি ধনাত্মক মানে ম্যাগনেসিয়াম যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে কিসে পরিণত হবে? ম্যাগনেসিয়াম 2+ আয়নে। কেমনে বুঝলাম? কারণ একটা ইলেকট্রন দান করে, তাই 1+, সোডিয়াম একটা প্লাস। ওরা দুইটা ইলেকট্রন দান করে, তাই ম্যাগনেসিয়াম দুইটা প্লাস। এইটাই হচ্ছে আসলে মূলত পড়াশোনা। আমাকে একটু বলবেন যে ভাইয়া 1 2 3 ডান, আমাকে একটু বলবেন 1 2 3 ডান। আমি এটা একটু সুন্দর করে লিখি, হ্যাঁ? বলবেন 1 2 3 ডান। ফার্স্ট, ঠিক আছে। লাইফ ঠিকঠাক আছে, লাইফ ঠিকঠাক চলতেছে। সো আমার এন্ড থেকে কোনো সমস্যা নাই। আচ্ছা, ফাইন। এবার আসেন, দেখেন, তার মানে এইখান থেকে আমরা আরেকটা বিভিন্ন ওয়ার্ড জানতে পারি। তো একটা প্লাস দুইটা প্লাস, এখান থেকে বলা যাবে যেহেতু একটা ইলেকট্রন ছাড়তে পারে, তাই যোজনী কত হবে? এই যোজনী কত রে? যোজনী হচ্ছে 1। যোজনী কত এখানে? যোজনী হচ্ছে 2। যোজনী কত? যোজনী হচ্ছে 2। ওকে, আচ্ছা। আর এই একক ধনাত্মক চার্জ যেহেতু, তাই আমরা এইখান থেকে কি লিখতে পারবো? আমরা এইখান থেকে কি লিখতে পারবো? যে ভাইয়া জারণ মান +1। জারণ মান কি বলেন তো? গ্রুপ 1 এর জারণ মান কত হবে? গ্রুপ 1 এর জারণ মান হবে +1। আর গ্রুপ 2 এর জারণ মান কি হবে? গ্রুপ 2 এর জারণ মান কি হবে? জারণ মান, বিজারণ মান বলতে কিচ্ছু নাই, হ্যাঁ। গ্রুপ 2 এর জারণ মান হচ্ছে +2। গ্রুপ 2 এর জারণ মান হচ্ছে +2। গ্রুপ 2 এর জারণ মান হচ্ছে +2। ওকে, পরের পেজে যাব। বলেন হচ্ছে গিয়ে পরের পেজে যাব, প্লিজ তাড়াতাড়ি নোট করে ফেলেন।
প্যারাচুম্বকীয় ধর্ম নাকি এগুলো সব পরে, এগুলো সব পরে আমরা হচ্ছে গিয়ে আহ এগুলো পরে দেখব। এরপর আসেন, হ্যাঁ, আবার বিসমিল্লাহ। এরপর হচ্ছে 4 নাম্বার পড়াশোনা। দেখেন এরা সবাই ধাতু, রাইট? বুঝেন, আস্তে আস্তে বুঝেন। তার মানে এরা ইলেকট্রন দান করে বিধায় আমরা কি বলতে পারতেছি, এরা ইলেকট্রন দান করতে পারে বিধায় আমরা বলতে পারি যে ভাই এরা একক ধনাত্মক চার্জ, দ্বিধনাত্মক চার্জ, যোজনী এক, জারণ মান এক, একই কথা দাঁড়াচ্ছে। এখন দেখেন, খেয়াল করেন, হ্যাঁ, এবার এবার দেখেন যে কথা হচ্ছে ইলেকট্রন দান করলে কি হয়, ইলেকট্রন দান করলে কি হয়। যেমন চিন্তা করেন, সোডিয়াম এক সেট ইলেকট্রন দান করে, একটা ইলেকট্রন দান করে, পরিণত হয় সোডিয়াম প্লাসে। আবার চিন্তা করে দেখেন, ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন দান করে, তৈরি হয় ম্যাগনেসিয়াম 2 প্লাসে। ওকে ওকে, তাহলে ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন দান করে তৈরি হয় সোডিয়াম সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস। ওকে, এখন ইলেকট্রন দান করলে কি হয় ভাইয়া, ইলেকট্রন দান করলে জারণ বিক্রিয়া হয়। কি হয়? জারণ বিক্রিয়া হয়। আপনারা পড়ছেন ইলেকট্রন দান মানে হচ্ছে জারণ বিক্রিয়া, ইলেকট্রন ছাড়ার বিক্রিয়ার নাম কি? জারণ বিক্রিয়া হয়, রাইট? জারণ বিক্রিয়া হয়, রাইট? জারণ বিক্রিয়া। তাহলে এই যে ইলেকট্রন যে ছাড়তেছে, এই যে ইলেকট্রন যে ছাড়তেছে, আমি বলতে পারি ইলেকট্রন ছাড়ার বিক্রিয়ার নাম কি হবে? জারণ বিক্রিয়া। ইলেকট্রন ছাড়ার বিক্রিয়ার নাম কি হবে? জারণ বিক্রিয়া। ওকে ওকে ভাইয়া, জারণ বিক্রিয়া কারা দেয়? আমরা শিখছিলাম ছোটবেলায়, মনে করে দেখেন তো। জারণ বিক্রিয়া দেয় হচ্ছে বিজারকরা। তার মানে বিজারকরা এই বিক্রিয়া দিবে, তার মানে বিজারক হিসেবে কাজ করবে এরা। এরা কি হিসেবে কাজ করবে? বিজারক হিসেবে কাজ করবে, বিজারক হিসেবে কাজ করে। তার মানে আমি বলতে পারি বিজারক বলতে কি বোঝায়? যারা জারণ বিক্রিয়া দেয়। তার মানে দেখেন, গ্রুপ 1A, গ্রুপ না লিখি, 1A এবং 2A, এই যে এদের ধাতুরা, এদের ধাতু মানে এদের মৌলরা বা ধাতুরা তীব্র বিজারক, তীব্র বিজারক। কারণ কি? এরা জারণ বিক্রিয়া দিবে, এরা ভালো ধাতু, রাইট? এরা ভালো ধাতু, এরা জারণ বিক্রিয়া দিবে। জারণ বিক্রিয়া কারা দেয়? জারণ বিক্রিয়া দেয় যারা হচ্ছে বিজারক, যারা বিজারক। তার মানে এই যে আমার সোডিয়াম ম্যাগনেসিয়াম, সোডিয়াম ম্যাগনেসিয়াম এরা কি? এরা হচ্ছে বিজারক। সোডিয়াম ম্যাগনেসিয়াম ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এরা কিসে পরিণত হচ্ছে? এরা বিজারকে পরিণত হচ্ছে। ওকে ওকে, এবার আসলে আমরা পরেরটাই চলে যাই, পরের উদাহরণে যাই, পরের উদাহরণ, পরের বৈশিষ্ট্য। ওকে, এবার দেখেন 5 নাম্বার। ভাইয়া ইলেকট্রন ছাড়লে তো হচ্ছে জারণ বিক্রিয়া হয়, বাট ইলেকট্রন ছাড়ে কেন? একটা ধাতু ইলেকট্রন ছাড়বে কেন, বা একটা মৌল ইলেকট্রন ছাড়বে কেন বলেন তো? তার আয়নীকরণ শক্তি যদি কম থাকে, খেয়াল করেন, আয়নীকরণ শক্তি কম থাকলে কি হয়? ইলেকট্রনটা বাইরের স্তরে চলে যেতে পারে, ইলেকট্রনটা সে ছেড়ে দিতে পারে। আমরা ছোটবেলায় 9, 10 থাকতে আয়নীকরণ শক্তি পড়তাম না, যে যেই শক্তির জন্য সেই একটা ইলেকট্রন আসমানে চলে যায়, মানে গ্যাসীয় অবস্থায় একটা ইলেকট্রন যদি অনেক উপরে উঠে যায়, ওটাকে আয়নীকরণ শক্তি বলে। তার মানে যার আয়নীকরণ শক্তি যত কম, সে তত ভালো ইলেকট্রন ছাড়তে পারে। ওকে ফাইন, তাহলে লেখেন, যার আয়নীকরণ শক্তি, যার আয়নীকরণ শক্তি, হ্যাঁ, যার আয়নীকরণ শক্তি, যার আয়নীকরণ শক্তি যত কম, যার আয়নীকরণ শক্তি যত কম, সে তত দ্রুত ইলেকট্রন ছাড়তে পারে, সে তত দ্রুত ইলেকট্রন ছাড়তে পারে, ইলেকট্রন ছাড়তে পারে। তার মানে আপনি কি লিখবেন দেখেন তো, 1A এবং 2A এদের আয়নীকরণ শক্তি কম থাকে, এদের আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি কম থাকে। এই জন্যই কি করে বলেন তো, তারা ইলেকট্রন ছাড়তে পারে। তারা কি করতে পারে? ইলেকট্রন ছাড়তে পারে, ইলেকট্রন ছাড়তে পারে। ঠিক আছে, তারা ইলেকট্রন ছাড়তে পারে, রাইট ভাইয়া? এবার খেয়াল করেন, ইলেকট্রন ছাড়তে পারে। এরপরে আসেন 6 নাম্বার।
6 নম্বরে লেখেন, দেখেন এরা ইলেকট্রন ছাড়লো, ছাইরা কি আয়নে পরিণত হইলো, রাইট? সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2+। তার মানে এদের কিসের সম্ভাবনা বেশি? ইলেকট্রন ছাইরা দেওয়ার ফলে এরা কি হয়, এরা আয়নিক যৌগে পরিণত হইতে চায়। খেয়াল করেন, যেমন সোডিয়াম প্লাস ও কি চাইবে, একটা ক্লোরিন মাইনাস চাইবে, মানে ক্লোরাইড আয়নকে চাইবে, রাইট? ম্যাগনেসিয়াম 2+, ও কি চাইবে, একটা ক্লোরাইড আয়নকে চাইবে, একটা ফ্লোরাইড আয়নকে চাইবে, মানে পজিটিভ জিনিসটা একটা নেগেটিভ জিনিসকে চাইবে, রাইট? তার মানে এই পজিটিভ জিনিসটা যে নেগেটিভ জিনিসকে চাচ্ছে, এটা কোন ধরনের বন্ধনের জন্য চাচ্ছে, কোন ধরনের বন্ধন তৈরি করার জন্য চাচ্ছে? আয়নিক বন্ধন তৈরি করার জন্য চাচ্ছে। তার মানে আপনি লিখবেন যে এরা আয়নিক বন্ধনের মাধ্যমে, এরা আয়নিক বন্ধনের মাধ্যমে আয়নিক যৌগে পরিণত হতে চায়, আয়নিক যৌগে পরিণত হয়, আয়নিক যৌগে পরিণত হয়, আয়নিক যৌগে পরিণত হয়। তাহলে এরা আয়নিক বন্ধনের মাধ্যমে আয়নিক যৌগে পরিণত হয়, এইটা একটা। আর আরেকটা জিনিস একটু মাথায় রাখবেন, এগুলা কিন্তু সব গ্যাসিয়াস স্টেটে হবে, হ্যাঁ, সব গ্যাসীয় অবস্থায়। গ্যাসীয় অবস্থা ছাড়া ইলেকট্রন ট্রান্সফার হবে না, গ্যাসীয় অবস্থা ছাড়া ইলেকট্রন ট্রান্সফার হবে না। মনে করে দেখেন তো, আয়নীকরণ শক্তির সংজ্ঞা যখন পড়তেন তখন প্রথমেই একটা কথা লেখা থাকতো, গ্যাসীয় অবস্থায় 1 মোল ইলেকট্রন যদি ত্যাগ করতে পারে, গ্যাসীয় অবস্থায়। আমি বারবার বলতেছি এই কথাটা অনেক বেশি জরুরি, গ্যাসীয় অবস্থায়। তার মানে গ্যাসীয় অবস্থা ছাড়া কিন্তু ইলেকট্রনের আদান প্রদান হবে না, গ্যাসীয় অবস্থা ছাড়া কি হবে না বাবা, ইলেকট্রনের আদান প্রদান হবে না। ওকে, তো আমাকে একটু বলেন 4 5 ডান, 4 5 6 ডান, আমাকে একটু বলবেন 4 5 6 ডান, ঠিক আছে? 4 5 6 ডান। আমাদের এখানে ইন্টারনেটের কোনো সমস্যা নাই, যদি সমস্যা থাকতো তাহলে হচ্ছে গিয়ে ক্লাস করা যাইতো না, রাইট? তো হচ্ছে গিয়ে আহ আয়নীকরণ শক্তি কম থাকলে ইলেকট্রন তাড়াতাড়ি ছাড়া যায়। মনে করেন হচ্ছে আয়নীকরণ শক্তি অনেক বেশি, মানে ইলেকট্রন ছাড়তে অনেক শক্তি লাগতেছে, তাহলে ওইখান থেকে কি ইলেকট্রন চলে যাবে? যাবে না, রাইট? যাবে না। ঠিক আছে, ওকে, ডান। ঠিক আছে, ইয়েস, জোস 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 জোস। ওকে, এরপর আসেন, হ্যাঁ, এবার হচ্ছে 7 নম্বর লেখেন। 7 নম্বরে লেখেন, খেয়াল করেন। তার মানে আমরা আমরা কিন্তু একটু সিরিয়ালি আগাচ্ছি। প্রথমে দেখলাম ইলেকট্রন তারা ত্যাগ করলো, ইলেকট্রন ত্যাগ করে কি আয়নে পরিণত হইলো। এরপরে দেখলাম ইলেকট্রন ত্যাগ করার ফলে বিক্রিয়াটা কি হয়। এরপরে দেখলাম ইলেকট্রন ত্যাগ করে কেন। এরপরে দেখলাম ইলেকট্রন ত্যাগ করার ফলে কি হয়, মানে আহ, সে আয়নিক বন্ধন তৈরি করার জন্য রেডি হয়, রাইট? ওকে, এবার দেখেন, মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ভাই, সে ইলেকট্রন গ্রুপ A 1 এর জন্য, হ্যাঁ, গ্রুপ 1 এর জন্য আমরা কিন্তু বিক্রিয়া দেখবো একটু পরে, হ্যাঁ। দেখেন 1A এবং 2A, এরা পানির সাথে বিক্রিয়া করে, আচ্ছা এটা এই জায়গায় না লিখে, এটা এই জায়গায় লিখেন না, এটা এই জায়গায় লিখেন না, হ্যাঁ, এটা এই জায়গায় লিখেন না, একটা কাজ করেন, এই জায়গায় লেখেন। হুম, এদের ক্ষার ধাতু বলা হয় কেন? এদেরকে ক্ষার ধাতু বলা হয় কেন? কারণ এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, এই জন্য। যেমন চিন্তা করেন, সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে বাবা? সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। কি তৈরি করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। এই যে একটা ক্ষার, যেহেতু এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, যেহেতু এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, তাই এটা ক্ষার ধাতু। আবার ম্যাগনেসিয়াম, সে পানির সাথে বিক্রিয়া করলো, ম্যাগনেসিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে বাবা? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। তো যেহেতু এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, তাই এদেরকে ক্ষার ধাতু বলা হয়। আর যেহেতু ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম হচ্ছে গিয়ে কিসে থাকে বলেন তো? মাটিতে থাকে, তাই মৃৎক্ষার বলা হয়। এইটা আপনারা জানেন, রাইট? তো এইটা নিয়ে আসলে বেশিক্ষণ আগাবো না। প্রবলেমটা কোন জায়গায় হয়? প্রবলেমটা হচ্ছে, একটু লিখে ফেলেন,
7 নাম্বার, রাইট? 7 নাম্বার লেখেন এদের অক্সাইড, লেখেন, হ্যাঁ, এদের অক্সাইড ক্ষার ধর্মী। এদের অক্সাইড কি ধর্মী? এদের অক্সাইড ক্ষার ধর্মী। ভাই অক্সাইড নিয়ে কেন পড়াশোনা করতে হবে? অবশ্যই করতে হবে, একটু পরে দেখাচ্ছি। খেয়াল করেন যে ভাইয়া সোডিয়ামের যে অক্সাইড, সোডিয়ামের যে অক্সাইড, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু বুঝার বিষয় আছে। সোডিয়ামের যে অক্সাইড, সোডিয়ামের অক্সাইড কারে বলে? NaO2। তাহলে এখানে কি হয়? এখানে হয় হচ্ছে সোডিয়াম অক্সাইড, Na2O, সোডিয়াম অক্সাইড। ওকে ওকে। আবার চিন্তা করেন ম্যাগনেসিয়াম যে অক্সাইড তৈরি করে, এটা কি হচ্ছে? আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে, রাইট? ম্যাগনেসিয়াম অক্সাইড। এই অক্সাইড গুলা ক্ষার ধর্মী, এই অক্সাইড গুলা ক্ষার ধর্মী। এই জন্য এই জন্য এই জন্য আমরা দেখি যে Na2O পানির সাথে NaOH বানায়, আবার ম্যাগনেসিয়াম ও পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বানায়। খেয়াল করেন, তাহলে আপনি একটু আগে কি দেখাইলেন ভাইয়া? আপনি একটু আগে দেখাইলেন অক্সাইড পানি হাইড্রোক্সাইড, আবার আপনি দেখাইলেন সোডিয়াম পানি হাইড্রোক্সাইড। না, একটু পড়া আছে, কি পড়া দেখেন, সবসময় লিখে রাখেন যে ভাই আমাদের আমাদের সিকোয়েন্সটা কি? অক্সাইড প্লাস পানি ইকুয়াল হচ্ছে কি বলেন তো? হাইড্রোক্সাইড। ইকুয়াল কি? হাইড্রোক্সাইড। এখন দেখেন এই জায়গায় আমি যদি বসাই, সে মনোযোগ দিয়ে খেয়াল করেন, পটাশিয়ামের অক্সাইড K2O, এটা পানির সাথে বিক্রিয়া করবে, করলো, করে কি তৈরি করবে? KOH তৈরি করবে। দেখেন পটাশিয়ামের অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। বা সে ক্যালসিয়ামের অক্সাইড, ভাইয়া ও পানির সাথে বিক্রিয়া করলো, কি তৈরি করবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, হাইড্রোক্সাইড তৈরি করবে। আচ্ছা, বুঝেন? যেই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে যা তৈরি করে, দেখেন যেই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, সেই অক্সাইড ক্ষারীয়। সেই অক্সাইড কি? ক্ষারীয়। কেন? বুঝাচ্ছি। একটা অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করছে, তার মানে ও ক্ষারীয় অক্সাইড। একটা অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করছে, মানে ক্ষারীয় অক্সাইড। তার মানে যদি একটা অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করতো, তাহলে কি হইতো? অ্যাসিডীয় অক্সাইড। একটা অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করতো, তাহলে কি হইতো? অ্যাসিডীয় অক্সাইড। একটা উদাহরণ দিই। মনে করেন মনে করেন যে ভাই সালফার ডাই অক্সাইড একটা অক্সাইড না? একটা অক্সাইড না? এই অক্সাইড না? ইয়েস। অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে ভাইয়া? সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড মনে করেন, আমি একটু বেশি পরিমাণে নিলাম একসাথে। এটা উদাহরণটা একটু পরে আমি মুছে দিব। তো সালফার ডাই অক্সাইড দিয়েন না, এখানে সালফার ট্রাই অক্সাইড দেওয়াটা বেটার। আপনারা বোঝানোর জন্য দিলে পরে আপনি আবার ভেজাল করবেন। সালফার ট্রাই অক্সাইড, এটা কি একটা অক্সাইড না? অক্সাইড। একটা অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, একটা অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে তৈরি করলো সালফিউরিক অ্যাসিড। তার মানে চিন্তা করেন এই অক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করতেছে? অ্যাসিড তৈরি করতেছে। তার মানে এইটা কি ধরনের অক্সাইড? এটা অ্যাসিডীয় অক্সাইড। এরা অ্যাসিডিক অক্সাইড, এরা অ্যাসিডিক অক্সাইড। তার মানে যেই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করবে, সেই অক্সাইডটাকে কি বলা হয়? অ্যাসিডীয় অক্সাইড। সেই অক্সাইডটাকে কি বলবো? অ্যাসিডীয় অক্সাইড। এই যে অক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করছে, এরা কি? এরা হচ্ছে বেস। এরা কি? ক্ষার না? এরা ক্ষার। তাহলে যেই অক্সাইড
পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, যেই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, সেই অক্সাইডকে আমরা কি বলবো? বেসিক অক্সাইড। সেই অক্সাইডকে আমরা কি বলবো? ক্ষারীয় অক্সাইড। কি বলবো? ক্ষারীয় অক্সাইড বা বেসিক অক্সাইড। ক্ষারীয় অক্সাইড বা বেসিক অক্সাইড, এটা আমার জানতে হবে। কেন জানতে হবে? পরীক্ষায় আসে, মেডিকেলে ঢাকা ভার্সিটিতে রেগুলার আসে। তো আমাকে একটু বলেন, অক্সাইড বুঝছি, আমাকে একটু বলেন স্বাদ বুঝছি, আমাকে একটু বলবেন অক্সাইড বুঝছি ফার্স্ট, ঠিক আছে? বলবেন অক্সাইড বুঝছি ফার্স্ট। ও, এস ব্লকে হাইড্রোজেনকে বাদ দেওয়ার কোনো কারণ নাই, বাট হচ্ছে গিয়ে হাইড্রোজেন পিওর ধাতু না, ও অধাতু হিসেবে কাজ করে, গ্যাস হিসেবে কাজ করে, তাই আমরা হচ্ছে গিয়ে আহ হাইড্রোজেনকে নিয়ে ধাতুদের সাথে আলোচনা করি না। ওকে, এখন একটু খেয়াল করেন, এখন একটু খেয়াল করেন যে ভাইয়া একটু ভুল আছে। কি ভুল আছে? এই এই বিক্রিয়াতে ভুল আছে। কেন বিক্রিয়াতে ভুল আছে ভাই? দেখেন, দেখেন, সোডিয়ামকে পানির ভিতরে দিলে ও ব্লাস্ট করবে। সোডিয়ামকে ধাতু পানির ভিতরে দিলে পুরা একদম ব্লাস্ট করবে, হ্যাঁ ব্লাস্ট করবে। তার মানে সোডিয়ামকে পানির ভিতরে দেওয়ার নিয়ম নাই। সোডিয়ামকে যদি পানির ভিতরে আপনি না দেন, তাহলে আপনি কারে দিবেন? সোডিয়ামের না দিলে কারে দিবেন? সোডিয়ামের অক্সাইডকে দিবেন। কি দিবেন? সোডিয়ামের অক্সাইডকে দিবেন। ওকে, ওকে। আবার ম্যাগনেসিয়ামও পানির ভিতরে দেওয়া হয় না। ম্যাগনেসিয়াম পানিকে কি বানাই ফেলে? ক্ষার পানি বানাই ফেলে। তাই আপনি কারে দিবেন? ম্যাগনেসিয়াম অক্সাইডকে দিবেন। তাহলে দেখেন তো, সোডিয়াম অক্সাইড পানির ভিতরে ক্ষার তৈরি করতেছে, ম্যাগনেসিয়াম অক্সাইড পানির ভিতরে কি তৈরি করতেছে? ক্ষার তৈরি করতেছে। তাই এরা ক্ষার ধাতু। আপনি ছোটবেলায় পড়ছিলেন, মনে আছে যে ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে ক্ষার বলে, ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে ক্ষার বলে, এরকম পড়ছি না আমরা? ইয়েস। তার মানে এই জিনিসটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এটা লাগবে, হ্যাঁ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা লাগবে। বিক্রিয়াগুলো চেক করে নেবেন, ঠিক আছে? বিক্রিয়াগুলো চেক করে নেবেন। মোটামুটি হচ্ছে ম্যাক্সিমাম মেইন আলোচনা হচ্ছে হয়ে গেছে। এবার একটু খেয়াল করেন, হ্যাঁ একটু লেখেন 8 নম্বর। 8 নম্বরে কি লিখবেন? 8 নম্বরে লেখেন, 1 মিনিট, এইভাবে, হ্যাঁ। 8 নম্বরে লিখবেন যে এরা ইলেকট্রন, এরা না লেখেন, দাঁড়ান, এরা গলিত অবস্থায়, গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। কি বলছি? এরা গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। খেয়াল করেন, সলিড যে অবস্থা, মনে করেন সোডিয়াম ধাতু, সে কোনো সময় বিদ্যুৎ পরিবহন করবে না। সোডিয়াম যদি সলিড অবস্থায় থাকে, ও বিদ্যুৎ পরিবহন করবে না। তাহলে সোডিয়ামকে বিদ্যুৎ পরিবহন করতে গেলে কি লাগবে? গলিত অবস্থায় থাকতে হবে বা জলীয় দ্রবণে থাকতে হবে। গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে কি করবে? আয়নে পরিণত হবে। আয়নে পরিণত হইলে কি করবে? এরা বিদ্যুৎ পরিবহন করবে। এই কথাটা খুবই জরুরি, এই কথাটা একদম মাথায় সেট করে নেন, একদম মাথায় সেট করে নেন। পরেরটা, আচ্ছা, এবার আসেন, হ্যাঁ পরেরটা, এবার হচ্ছে 9 নম্বর। 9 নম্বর, এবার দেখেন, আরেকটা জিনিস লেখেন, এরা রঙিন নয়, তবে ডি ব্লক, ডি ব্লকের রঙিন ডি ব্লকের মৌলদের সাথে রঙিন যৌগ তৈরি করে। কিরকম? আসেন উদাহরণ দিই। দেখেন,
আমরা বলছিলাম মনে আছে ডি ব্লক মানে কি অবস্থান্তরদের না, অবস্থান্তররা রঙিন যৌগ তৈরি করে, মনে আছে অবস্থান্তররা রঙিন যৌগ তৈরি করে, অবস্থান্তররা রঙিন যৌগ তৈরি করে, হ্যাঁ অবস্থান্তররা রঙিন যৌগ তৈরি করে, পড়াইছিলাম না, পড়াইছিলাম। এখন দেখেন আপনারা বলছিলাম কি বলছিলাম বলেন তো, আপনাকে বলছিলাম যে পটাশিয়ামের কিন্তু কোনো কালার হবে না, বাট যখন MnO4 হয়ে যাবে এটার কিন্তু কালার আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার আছে গোলাপি, এটা কি গোলাপি কালার। খেয়াল করেন পটাশিয়ামের কালার নাই, বাট এইটা কেন কালারফুল হইলো, এই জায়গায় কি আছে বলেন তো, অবস্থান্তর ধাতু আছে, ম্যাঙ্গানিজ আছে, এই ম্যাঙ্গানিজটার জন্য KMnO4 গোলাপি হয়। পটাশিয়ামের কিন্তু কালার নাই, পটাশিয়াম হচ্ছে এস ব্লক, পটাশিয়ামের কালার থাকবে না। সে K2Cr2O7 আপনারা দুইজনেরই দেখছেন 9 10-এ থাকতে। ক্রোমিয়াম মানে কি, ক্রোমিয়াম মানে হচ্ছে, ক্রোমিয়াম মানে কি, ক্রোমিয়াম মানে হচ্ছে আমাদের ধাতু, ওই কি বলে ডি ব্লক, রাইট, এটা ডি ব্লকের, তাই K2Cr2O7 কি বেগুনি হয়, K2Cr2O7 কি হবে বেগুনি হবে, K2Cr2O7 বেগুনি হবে। তাহলে দেখেন ওদের নিজস্ব কোনো কালার নাই, বাট এরা কি, এরা হচ্ছে গিয়ে ডি ব্লকের কারোর সাথে থাকলে, ডি ব্লকের মৌলদের সাথে থাকলে কি হবে কালারফুল হবে, এর একটু লিখে রাখেন। আচ্ছা এবার আসেন 10 নম্বরে লেখেন। হুম এই কালার না, আচ্ছা এই কালার দিয়ে, সে 10 নম্বরে লেখেন 1A এর মৌলরা প্যারাম্যাগনেটিক। কিরকম চিন্তা করে দেখেন, বুঝেন, হ্যাঁ আস্তে আস্তে বুঝেন, এই যে পড়াশোনার জগতে আস্তে আস্তে ঢুকতেছেন তাই না। দেখেন সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, হ্যাঁ সোডিয়াম, তার মানে কি দেখেন তো, সোডিয়াম মানে কি বলতে পারি নিয়ন, তারপরে হচ্ছে 3s1, খেয়াল করেন নিয়ন মানে কিন্তু 10, এভাবে লিখতে জানতে হবে, 1s2 2s2 2p6, 1s2 2s2 2p6 মানে নিয়ন না, মানে 10 না, 10 আর 11, ওকে ওকে। আবার একটু চিন্তা করে দেখেন মনোযোগ দিয়ে, হ্যাঁ তাহলে আমি এটা কিভাবে লিখবো, আমি এভাবে লিখতে পারি না, নিয়ন আছে, আমরা এই যে এইভাবে দিব, দেখেন তো 3s1 না, মানে কি বেজোর ইলেকট্রন আছে না, বেজোর ইলেকট্রন আছে, এই বেজোর ইলেকট্রন, কিন্তু এটা কি বেজোর ইলেকট্রন না, বেজোর ইলেকট্রন। আবার একটু চিন্তা করে দেখেন ও যদি সামহাও ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হবে, সোডিয়াম প্লাস হবে, ও ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে সোডিয়াম প্লাস হবে, তাহলে কি হবে শুধু নিয়ন আর 3s1 কি থাকবে না, 3s1 থাকবে না, 3s0 হয়ে যাবে, নিয়ন 3s0 মানে কি একটা ইলেকট্রন ছেড়ে চলে গেছে, একটা ইলেকট্রন চলে গেছে, সোডিয়াম প্লাস মানে কি একটা ইলেকট্রন চলে গেছে, একটা ইলেকট্রন কি চলে গেছে, ওকে। তাহলে এই জায়গাটা হচ্ছে গিয়ে লিখে ফেলেন, হ্যাঁ এই জায়গাটা, এই যে সোডিয়াম, এই সোডিয়ামটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক কেন বলতেছি একটু পরে বলবো, প্যারাম্যাগনেটিক, আর এইটা হচ্ছে গিয়ে ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। আচ্ছা তো একটু চিন্তা করে দেখেন খুব মনোযোগ দিয়ে, মিনিমাম মিনিমাম একটা বিজোড় ইলেকট্রন থাকলে তাকে বলা হয় প্যারাম্যাগনেটিক, হ্যাঁ লেখেন মিনিমাম একটা বিজোড় ইলেকট্রন থাকলে, মিনিমাম একটা বিজোড় ইলেকট্রন থাকলে মিনিমাম একটা বিজোড় ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক, মিনিমাম একটা বিজোড় ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক, তার মানে এই জায়গায় মিনিমাম একটা বিজোড় ইলেকট্রন আছে তাই প্যারাম্যাগনেটিক, বাট এইখানে কোনো বিজোড় ইলেকট্রন আছে নাই, কিন্তু জোড়া জোড়া, নিয়ন মানে কি 1s2 জোড়া না জোড়া, 2s2 জোড়া না জোড়া, 2p6 জোড়া না, সব কিন্তু জোড়াই জোড়াই আছে, তার মানে জোড়া, এটা কি আছে নাই, তার মানে ডায়া। আচ্ছা হোয়াট ইজ প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক মানে
মৃদু আকর্ষণকারী, চুম্বককে যে অল্প আকর্ষণ করে। তাহলে প্যারাম্যাগনেটিক মানে কি বাবা? প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে যে চুম্বককে অল্প আকর্ষণ করে, যে চুম্বককে অল্প আকর্ষণ করে। প্যারা মানে কি? যে চুম্বককে অল্প আকর্ষণ করে, যে চুম্বককে অল্প আকর্ষণ করে, যে চুম্বককে অল্প আকর্ষণ করবে, অল্প আকর্ষণ, যে চুম্বককে অল্প আকর্ষণ করে তাকে বলা হয় প্যারাম্যাগনেটিক। ডায়া মানে কি? বিকর্ষণ করে। ডায়া মানে আকর্ষণ করে না, হ্যাঁ এটাও লিখে রাখেন। ডায়া মানে কি? ডায়া মানে হচ্ছে চুম্বককে বিকর্ষণ করে। ডায়া মানে চুম্বককে বিকর্ষণ করে, হ্যাঁ ডায়া মানে চুম্বককে বিকর্ষণ করে। তাহলে প্যারা মানে যে চুম্বককে অল্প আকর্ষণ করে, আর ডায়া মানে যে চুম্বককে বিকর্ষণ করে। ভাইয়া কেমনে আকর্ষণ করে? এইটা ফিজিক্স। আকর্ষণ করে এটা কেমিস্ট্রি। কেমনে করে, কোন প্রসিডিউরে করে, ওইটা ফিজিক্স। ওইটা আপনারা পড়বেন ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5 চুম্বকের পড়াশোনা আছে, ঠিক আছে বাবা? ওকে, তো আমাকে একটু বলেন যে ভাই 8 9 10 ডান, আমাকে একটু বলবেন 8 9 10 ডান। ঠিক আছে, আমাকে একটু বলবেন 8 9 10 ডান। ঠিক আছে, ঠিক আছে, একটু বলেন। Na2+ হইতো, Na2+ সম্ভব না, কারণ আয়নীকরণ শক্তির মান অনেক তখন হচ্ছে গিয়ে বেড়ে যায়। ঠিক আছে বাবা, আরে জোস জোস। আমরা প্রত্যেকটা পরে আরেকবার হচ্ছে গিয়ে একবার একবার করে দেখবো, ফাইন, একবার একবার করে দেখবো। ঠিক আছে, ওকে ভাই। যদি বেশি আকর্ষণ করে তখন কি হবে? তখন হবে ফেরো। বেশি আকর্ষণ করলে হয় ফেরো চুম্বক। বেশি আকর্ষণ করলে ফেরো চুম্বক হয়, হ্যাঁ লিখে ফেলেন। বেশি আকর্ষণ করলে ফেরো চুম্বক। বেশি আকর্ষণ মানে ফেরো চুম্বক। বেশি আকর্ষণ মানে ফেরো চুম্বক। বেশি আকর্ষণ মানে ফেরো চুম্বক। ঠিক আছে, ওকে। আমাদের ফুল সিলেবাসে এক্সাম হওয়ার পসিবিলিটি কত পার্সেন্ট? ফুল সিলেবাস আসলে বলে নাই, তবে ফুল সিলেবাস হইলেই ভালো, বুঝছেন? শর্ট সিলেবাস পড়া অ্যাডমিশনে ধরা খাওয়ার চেয়ে ফুল সিলেবাস পড়ে তারপরে যাওয়া ভালো। ফুল সিলেবাস থাকা ভালো, পড়ায় মজা আছে, যদিও আমি সবসময় ফুল সিলেবাস পড়াই। আচ্ছা, এবার একটু দেখেন আবার, যে দেখেন 11 দেখেন, গ্রুপ 1 1A এবং 2A, খেয়াল করেন হ্যাঁ, 1A এবং 2A এরা শিখা পরীক্ষা দেয়। এরা কি করে? এরা শিখা পরীক্ষা দেয়। কি করে? শিখা পরীক্ষা দেয়। ভাইয়া শিখা পরীক্ষা কি? শিখা পরীক্ষা হচ্ছে ফ্ল্যাম টেস্ট। ফ্ল্যাম টেস্ট, ফ্ল্যাম টেস্টটা কি? যে একটা পরমাণু, ওরে আপনি হিট দিলেন, ওরে আপনি হিট দিলেন, হিট দিলে কি হয়? ইলেকট্রন গুলা জাম্প করে, ইলেকট্রন জাম্প করে কি বাইরের শেলে যায়। ইলেকট্রন জাম্প করে কই যাবে? বাইরের শেলে চলে যাবে। ঠিক আছে, বাইরের শেলে চলে যাবে। যখন আমরা ওই জায়গা থেকে আহ ওই হিট সরাই নেই, তখন কি ওই ইলেকট্রনটা শক্তি বিকিরিত করতে করতে আবার কি ব্যাক করবে, হ্যাঁ মানে একবার গেল, একবার ইলেকট্রন চলে গেল, আরেকবার ব্যাক করলো, হ্যাঁ একবার ইলেকট্রন চলে গেল, আরেকবার ব্যাক করলো। ওই যে ব্যাক করার টাইমে কালার দেখা যায়। কি দেখা যায়? কালার দেখা যায়। তো ওইটারই আমরা বলি হচ্ছে শিখা পরীক্ষা। কি বলবো? শিখা পরীক্ষা বলবো। তো এই যে শিখা পরীক্ষা, এটা যদি আসলে আমাদের গুণগত রসায়নের টপিক, গুণগত রসায়নে পড়বেন আপনারা, আমরা পড়াবো। শিখা পরীক্ষা হচ্ছে গুণগত রসায়নের জিনিস। তো দেখেন 1A এবং 2 এর এরা কি দেয়? শিখা পরীক্ষা দেয়। ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রমটা আসলে একটু মনে রাখতে হয়। সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে ব্যতিক্রম, যে ভাইয়া বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষা দেয় না, ফ্ল্যাম টেস্টে অংশগ্রহণ করে না, শিখা পরীক্ষা দেয় না। কেন দেয় না? বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষা দেয় না। কেন দেয় না? কারণ বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের
আকার অত্যন্ত ছোট, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের আকার অত্যন্ত ছোট। তো যেহেতু বেরিলিয়াম ও ম্যাগনেসিয়ামের আকার অত্যন্ত ছোট, তাই এরা ফ্লেম টেস্ট দেয় না। আর বাকিরা কালার দেয়, বাকিদের কালার গুলো জানতে হবে। হ্যাঁ, তো একটু লিখে ফেলেন। সোডিয়ামের কালার কি? সোডিয়ামের কালার হচ্ছে সোনালী হলুদ। কি হলুদ? এটা অনেকবার আসছে পরীক্ষায়। হ্যাঁ, সোনালী হলুদ কালার। তারপরে হচ্ছে গিয়ে ক্যালসিয়ামের কালার কি হয় বলেন তো? ইটের মতো লাল হয়। কি হয় বলেন তো? ইটের মতো লাল হয়। ইটের মতো লাল হয়। তো এইগুলা আমার আসলে এই চ্যাপ্টারের জিনিস না, এইগুলা গুণগত রসায়ন থেকে পড়তে হবে। হ্যাঁ, এই কালার গুলা গুণগত রসায়ন থেকে পড়ে নিবেন, আমরা পরে পড়াবো। কালার গুলা গুণগত রসায়ন থেকে আসবে। কালারগুলো গুণগত রসায়ন থেকে পড়বেন, না হলে আমরা পড়াই দিব। গুণগত রসায়ন থেকে পড়তে হবে। ঠিক আছে বাবা? এই তো মোটামুটি আমাদের অনেক ধরনের পড়াশোনা ডান। আমরা প্রায় হচ্ছে গিয়ে গত 40 মিনিট ধরে এই এস ব্লকটা নিয়ে পড়ে আছি। আমরা আসলে এস ব্লকের বিক্রিয়া এখনো দেখি নাই, একটু পরে দেখব। তো আমাকে একটু বলেন যে 11 পর্যন্ত ডান, আমাকে একটু বলেন 11 পর্যন্ত ডান। ঠিক আছে, 11 পরিবর্তন ডান। হ্যাঁ, গুণগত রসায়নিকে আলাদা করে দেওয়া আছে। হ্যাঁ, ওইখানে আলাদা করে দেওয়া আছে এই টপিক গুলা, ওইখানে আলাদা করে এই টপিক গুলা দেওয়া আছে। ঠিক আছে ভাইয়া, লেখাই দেন, একবারে নোট হয়ে যাক। ওকে, লেখাই দিয়ে একবারে নোট হয়ে যাবে। যদিও এটার হাজার 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 বার হচ্ছে গিয়ে পড়াইছে, তারপরে হচ্ছে লেখাই দিয়ে একবারে, তাহলে হচ্ছে গিয়ে কি হয়ে যাবে বলুন তো? একবারে নোট হয়ে যাবে। আচ্ছা, লেখাই দিচ্ছি, 1 মিনিট দ্বারা। কালার তো আসলে মুখস্থ করা যায় না, কালার মনে রাখতে হয়। কালার মনে রাখবেন, মুখস্থ করে আসলে লাভ নাই, মুখস্থ করলে ভুলবেন। তার চেয়ে বেশি বেশি প্র্যাকটিস করে মনে রাখেন, এইটা জরুরি। দাঁড়া 1 মিনিট, বইয়ে কালার গুলো আছে, কালার গুলো আগে বের করে নিই। কই গেল কালার? পাইছি, লেখেন, লিখে ফেলেন। হ্যাঁ, লিখে ফেলেন। এখানে সবগুলা কালার দেওয়া নাই, যদিও এখানে সবগুলা কালার দেওয়া নাই, বুঝছেন? এখানে সবগুলো কালার দেওয়া নাই, তারপরও যেগুলো দেওয়া আছে ওইগুলো লিখে দিই। হ্যাঁ, যেগুলো দেওয়া আছে ওইগুলো লিখে দিই। সবগুলো কালার দেওয়া নেই এখানে। পটাশিয়াম একটা দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে বেগুনি, বেগুনি শিখা। হ্যাঁ, পটাশিয়াম বেগুনি দেওয়া আছে। পটাশিয়াম বেগুনি, তারপরে দেওয়া আছে হচ্ছে গিয়ে আপনার কপার। কপার হচ্ছে গিয়ে, আচ্ছা কপারের আলোচনা এখানে দরকার নাই, কপারের আলোচনা এখানে দরকার নেই। হ্যাঁ, এটা কাজ করি, দাঁড়ান বাকিগুলো করে দিই। বাকিগুলো কই পাবো? পাওয়া যাবে। গুণগত রসায়নের কথা এখন কেউ বলবেন না, গুণগত রসায়নের রেকর্ডেড ভার্সন কিন্তু দিয়ে দিছি। গুণগত রসায়ন যখন করানোর টাইম হবে তখন করাবো, টাইম দিতে হবে। হ্যাঁ বাবা, টাইম দিতে হবে। কারণ একসাথে তো আসলে আপনি চাইলেও কি করতে পারবেন না বলেন তো? সব চ্যাপ্টার পড়াইতে পারবেন না, সব চ্যাপ্টার ধরতে পারবেন না। তো যেহেতু টাইম লাগবে, তার মানে অবশ্যই একটু ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, কারণ একজনের এই চ্যাপ্টার আছে, আরেকজনের ওই চ্যাপ্টার আছে, থাকবেই। একজনের বইয়ে দিয়ে দিছে, একজনের সিলেবাসে দিয়ে দিছে পুরা অর্গানিক কেমিস্ট্রি, দিতেই পারে, তারা দিবেই ভাই। আপনার কলেজের টিচাররা ওনাদের ওনাদের কি মনে চায় এটা ওনারা ছাড়া কেউ জানে না, বুঝছেন না? তো ওনারা দিতেই পারে, ওনারা দিবে, আপনারাও দেখবেন। শুধু চাইলেও আপনি সব পড়ে ফেলতে পারবেন না, একবারে চাইলেও আপনি সব পড়ে ফেলতে পারবেন না, তাই না? তো এই জন্য একটু একটু হচ্ছে গিয়ে ওয়েট করতে হবে। হ্যাঁ, আসেন একটা কাজ করি, আমি একটা কাজ করি, ডিরেক্টলি হচ্ছে গিয়ে আহ এটি লেখায় সময় নষ্ট না করে আমরা হচ্ছে গিয়ে ছবিটা আপলোড দিয়ে দিই, এখনই দিয়ে দিচ্ছি, যাতে করে হচ্ছে গিয়ে পরিবেশ রসায়ন আর্কাইভ করলে ভালো হতো। না, পরিবেশ রসায়ন আর্কাইভ দেওয়া যাবে না, পরিবেশ রসায়ন আর্কাইভ দেওয়া যাবে না। একসাথে যদি অনেকগুলো চ্যাপ্টার হয়ে যায়, তখন হচ্ছে গিয়ে কি হবে বলেন তো? একটা
ভেজাল লেগে যাবে, মানে আমার নিজেরই হচ্ছে গিয়ে আপনার আউলাইয়া যাব। তার চেয়ে একটা একটা করে যাক। হ্যাঁ, একটা একটা করে যাক। আমরা তো পড়াবো, সবই পড়াবো, তাই না? সবই পড়াবো, এটা নিয়ম। এটা কিন্তু বাবা, এটা কিন্তু সিস্টেম যে আপনি চাইলেও কি করতে পারবেন না। টিচারদের তো আসলে কিছু বলা যাবে না। তো টিচাররা টিচারের মতো দিবেই সবকিছু। আপনাকে কি করতে হবে বলেন তো? আপনাকে ধৈর্য ধরে আস্তে আস্তে পড়তে হবে। তো আসেন আমরা একটা কাজ করি। ওরা যে কোনো চ্যাপ্টার দেখ, আপনি জাস্ট আমার সাথে থাকেন, আমি আপনাদের সব শেষ করে দিব। ঠিক আছে? আস্তে আস্তে থাকেন। হুম। ও সরি, এটা আবার অন্য জিনিস। 1 মিনিট দ্বারা। হুম, এই যে এই জায়গায় দিয়ে দিলাম। ঠিক আছে? এই ডিম মুছে দেন। এই যে এই জায়গায় দিয়ে দিলাম, হ্যাঁ। শুধু শুধু লিখে সময় নষ্ট না করার চেয়ে এইভাবে দিয়ে দিলাম। আপনারা পিডিএফ থেকে দেখে নিয়েন। পিডিএফ থেকে দেখে নিবেন। পিডিএফ থেকে দেখে নিবেন, হ্যাঁ। পিডিএফ থেকে দেখে নিবেন, আমি একবার করে বলে দিচ্ছি। একবার করে বলে দিচ্ছি, হ্যাঁ, বলে দিচ্ছি একবার করে দেখেন। এই জায়গায় দিয়ে দিলাম যে ভাইয়া, লিথিয়াম গাঢ় লাল, সোডিয়াম সোনালী হলুদ, পটাশিয়াম হালকা বেগুনি, রুবিডিয়াম বেগুনি, সিজিয়াম বেগুনি, ফ্রান্সিয়াম দরকার নাই, বেরিলিয়াম বর্ণহীন, এই যে দেখেন বলছি না এরা শিক্ষা পরীক্ষা দেয় না, বর্ণহীন। ম্যাগনেসিয়াম বর্ণহীন, ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল, স্ট্রনশিয়াম টকটকে লাল, বেরিয়াম কাঁচা আপেলের মতো সবুজ, রেডিয়াম টকটকে লাল। ঠিক আছে? তো এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সোনালী হলুদ যে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে ক্যালসিয়াম যে ইটের মতো লাল, মানে পরীক্ষায় আসে আর কি, পরীক্ষায় আসে। স্ট্রনশিয়াম আসে পরীক্ষায়। স্ট্রনশিয়াম আসে না, স্ট্রনশিয়াম না, বেরিয়াম আসে, বেরিয়াম বেরিয়াম বেরিয়াম। এই যে বেরিয়াম, বেরিয়ামটা আসে পরীক্ষায়। এই তিনটা জিনিস পরীক্ষায় জিজ্ঞাসা করে, পটাশিয়ামটাও মনে রাখবেন। এই চারটা মনে রাখতে হবে, হ্যাঁ, এই চারটা মনে রাখতে হবে। তো এই জায়গায় আমি এই ছবিটা আপলোড দিয়ে দিলাম। আপনারা পিডিএফ থেকে দেখে নিবেন, হ্যাঁ। আপনারা পিডিএফ থেকে দেখে নিতে হবে, পিডিএফ থেকে দেখে নিবেন। তো আমাকে একটু বলেন, আমার ফোনটা আবার পড়ে গেছে। ঠিক আছে? তো আমাকে বলেন যে হচ্ছে কি ভাইয়া, সবকিছু ডান, এগুলা সব পড়া শেষ, বলেন। আচ্ছা, আমার আরো কিছু জিনিস একটু লিখে দিতে হবে, বুঝছেন? আরো কিছু জিনিস একটু লিখে দিতে হবে। ওইগুলাও আমি একটু লিখে দিব, হ্যাঁ। ওইগুলাও আমি একটু লিখে দিব। তো এইগুলা আমি একটু পড়াইয়া দিব আর কি, হ্যাঁ। আমি ছবিগুলা আপনাদেরকে এখনই দিয়ে দিব। এইগুলা এখনই পড়ে ফেলবেন, কারণ কি, এগুলা এখন আগে আসতো, বুঝছেন? এগুলা আগে পরীক্ষায় আসতো, মানে ফুল সিলেবাসে আসতো। কিন্তু এখন আর আসে না। এখন আর আসে না, কিন্তু পড়ে ফেলতে হবে, হ্যাঁ, পড়ে ফেলতে হবে, পড়ে ফেলতে হবে। তো একটা কাজ করি, আমি আমি এগুলো হচ্ছে অ্যাড করে দিই। এগুলো অ্যাড করে দিই, সবগুলা পড়ে ফেলবেন। একটা 1 মিনিট টাইম দেন, 2 মিনিট ব্রেক দিলাম, যান। হ্যাঁ, 2 মিনিট ব্রেক দিলাম। 2 মিনিট ব্রেক নেন।
2 মিনিট ব্রেক দিছি কিন্তু। উম, ডান। এবার আসেন, আমি হচ্ছে কি কিছু ছবি তুলছি, এই ছবিগুলো এখানে দিয়ে দিই, তাহলে হচ্ছে গিয়ে একবারে ভেজাল শেষ। আসেন একবারে ছবিগুলো একটু দিয়ে দিই। এই যে, তো এইটা তো একটা দেখলেনি, রাইট? এটা একটা দেখলেনি, এটা বাদ দিই, এটা দেখছি। এই যে, এই জায়গায় হচ্ছে দেখেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই যে কিছু আকরিকের নাম এখানে লেখা আছে, এখানে কিছু আকরিকের নাম লেখা আছে, এই আকরিকের নামগুলো পড়ে ফেলতে হবে। এই যে আকরিকের নাম খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, খেয়াল করেন, বলে দিচ্ছি দেখেন। এখানে আছে রক সল্ট। রক সল্ট মানে সোডিয়াম ক্লোরাইড, মানে আমরা যেটাকে সোডিয়াম ক্লোরাইড বলি নরমালি, খাবার লবণ, ওইটাকে কি বলা হয় বলেন তো? রক সল্ট। কিছু আকরিকের নাম এখানে লেখেন। আকরিক, গ্রুপ 1 ও 2 এর আকরিক, এটা হচ্ছে আকরিকের নাম। এগুলো এক্সট্রা ইনফরমেশন, এগুলা বইয়ে পাওয়া যায় না, এগুলা বইয়ে পাওয়া যায় না, এগুলা বইয়ে সবসময় থাকে না, এগুলা বইয়ে থাকে না। আকরিক দেখেন, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে রক সল্ট, লিখে ফেলেন, এখনই লিখে ফেলেন, রক সল্ট, ওকে, রক সল্ট। তারপরে দেখেন, তারপর হচ্ছে চিনি সল্ট পিটার, সোডিয়াম নাইট্রেট, এটাকে কি বলা হয়? চিনি সল্ট পিটার, সল্ট পিটার, চিনি সল্ট পিটার, হ্যাঁ, চিনি সল্ট পিটার, ওকে। এরপরে লেখেন বোরাক্স। এই যে বোরাক্স, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষায়, আমি একবার করে লিখে দিই। Na2B4O7, সাথে 10 অণু পানি, সাথে কি বলেন তো? 10 অণু পানি, ওকে। তারপরে এই যে ম্যাগনেসিয়াম কার্বনেট আপনি চিনেন, এটা বলা হয় ম্যাগনেসাইট, এটাকে কি বলা হয়? ম্যাগনেসাইট। চুনা পাথর মানে কি? ক্যালসিয়াম কার্বনেট। জিপসাম মানে কি? জিপসাম, এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় আসে। ক্যালসিয়াম সালফেট .2H2O, এটাকে বলা হয় জিপসাম। আর ডলোমাইট, ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেট একসাথে থাকলে ওইটাকে কি বলা হয়? ডলোমাইট বলা হয়। এই জায়গায় থেকে জিপসাম ইম্পর্টেন্ট, ডলোমাইট ইম্পর্টেন্ট,
এখান থেকে বোরাক্স ইম্পর্টেন্ট, রক সল্ট ইম্পর্টেন্ট, এই চারটা মনে রাখতে হবে, এই চারটা মনে রাখতে হবে। তারপর আরেকটা আছে, ওইটা আমরা পড়বো যদিও, ওইটা হচ্ছে গ্লোবার লবণ। ওইটা কি? গ্লুবার লবণ, গ্লুবার লবণ, গ্লুবার লবণ। ওইটা হচ্ছে গিয়ে সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট সাথে হচ্ছে 10টা পানি, সোডিয়াম সালফেট সাথে 10টা পানি, এখনই লিখে রাখেন, হ্যাঁ? সোডিয়াম সালফেট সাথে 10টা পানি, এটাকে বলা হয় গ্লুবার লবণ, গ্লুবার সল্ট বা গ্লুবার লবণ। এই আকরিক গুলা পরীক্ষায় আগে আসতো, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। এই আকরিক টপিকটা কিসের জন্য ইম্পর্টেন্ট বাবা? অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। তো যেহেতু অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, তাই পড়ে ফেলতে হবে, হ্যাঁ? এখনই নোট করে ফেলেন, এগুলা নোট করে পড়তে হবে। এগুলা কিন্তু এই যে এনাম ভাই দিয়ে দিবে, পিডিএফটা দেখবো হয়ে যাবে, এরকম না, এটা কিন্তু নোট করে পড়তে হবে। ঠিক আছে বাবা? ঠিক আছে, এটা নোট করে, এটা নোট করে পড়তে হবে, নোট করে পড়তে হবে। তো এইগুলা একটু লাগবে, হ্যাঁ, এগুলা লাগবে। এরপরে আসেন, এরপরেরটা দেখি। আচ্ছা, এইটাও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যদিও আমরা এটা পুরাটাই হচ্ছে ডিটেলসে পড়বো, মানে এগুলা হচ্ছে যখন টপিক ওয়াইজ আসবে তখন আমরা পড়বো, টপিক ওয়াইজ সবগুলাই পড়বো, বাট তারপর একবার করে দেখে রাখেন, একবার করে দেখে রাখেন, দেখে রাখলে সুবিধা আছে, দেখে রাখলে নোট করে ফেলবেন, প্রত্যেকটা লাইন নোট করে ফেলবেন, এখান থেকে প্রত্যেকটা লাইন কি করতে হবে? নোট করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা লাইন নোট করতে হবে। ডান? 1 মিনিটে পড়াই দিচ্ছি একবার করে, দেখেন। এটা হচ্ছে বিভিন্ন ক্রম, হ্যাঁ? এটা কি? এটা হচ্ছে বিভিন্ন ক্রম। দেখেন যে গ্রুপ 1 ও 2 এর আকরিক কি? আকরিক হচ্ছে গিয়ে যেই খনি থেকে ধাতু নিষ্কাশন করা হয়, যেই খনি থেকে ধাতু নিষ্কাশন করা হয় তাকে আকরিক বলে, যেই খনি থেকে ধাতু নিষ্কাশন করা হয় তাকে আকরিক বলে, যেই খনি থেকে, গত ক্লাসে বলছিলাম মেডিকেল অ্যাডমিশনের প্রশ্নটা দিয়ে দিছিলাম, কিন্তু খেয়াল করছেন? গত ক্লাসে কিন্তু মেডিকেল অ্যাডমিশনের প্রশ্নটা দিয়ে দিছিলাম, গত ক্লাসে মেডিকেল অ্যাডমিশনের প্রশ্নটা কিন্তু দিয়ে দিছিলাম, হ্যাঁ, দিয়ে দিছিলাম। ওকে, এবার একটু খেয়াল করেন, হ্যাঁ, ডলোমাইটের সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট ইনটু ম্যাগনেসিয়াম কার্বনেট, হ্যাঁ? ওকে, এবার আসেন, পরিবেশ রসায়ন দিব না বলছি, দিব না, এখন ধৈর্য ধরতে হবে, কিছু করার নাই, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, আমি বারবার করে বলছি। এখন মনে করেন আমি যদি গুণগত রসায়নটা না দিতাম, কিছু হইতো? কিছুই হইতো না কিন্তু, রাইট? কিছুই হইতো না, আপনাদের কথা ভাই দিছি, বলছি ধৈর্য ধরতে হবে, মানে ধৈর্য ধরতে হবে। একজনের সিলেবাসে এখন অর্গানিক পুরাটা দেওয়া আছে, সে যদি এখন আমারে বলে অর্গানিক আর্কাইভ দিতে, দিব আমি? সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? মানে একটা ফুল সিলেবাস, মানে একটা পুরা চ্যাপ্টার, আলাদা একটা জিনিস, রাইট? আলাদা একটা জিনিস, ওই জগতে আমি আপনারা পাঠাই দিতে পারবো না, আপনারা আমার সাথে রাখবো, আমার সাথে রেখে আমার সবকিছু শেষ করাই দিব, আমি নিজে ধরে ধরে শেষ করাই দিব। গুণগত রসায়নটা কেন দিছি? কারণ সবাই স্টার্ট করে গুণগত রসায়ন দিয়ে, আমি স্টার্ট করি নাই, আমি এই চ্যাপ্টার দিয়ে স্টার্ট করছি, তাই আমি গুণগত রসায়নটা দিছি। বাকি কোনো চ্যাপ্টারই আর্কাইভ দিব না, সবগুলোই লাইভে নিব, হ্যাঁ, সবগুলোই লাইভে নিব। ঠিক আছে বাবা? ওকে, তো দেখেন এই যে এই জায়গাতে নোট করে ফেলেন, নোট করে ফেলেন। ক্যাটায়নের আকার বৃদ্ধি কমে, এটা এটা টপিকটা লিখে ফেলেন। টপিকটা হচ্ছে গিয়ে গ্রুপ 1A এবং 2A এর বিভিন্ন ক্রম, 1A এবং 2A এর বিভিন্ন ক্রম, 2 এর ক্রম, এটাও অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ? বিভিন্ন বিভিন্ন টাইমে অ্যাডমিশন টেস্টে আসে, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। ওকে, ওকে, তাহলে দেখেন এখানে ক্রমগুলো একটু জাইনা নেন, এগুলোর ব্যাখ্যা আছে, ব্যাখ্যা শিখাবো পরে। ক্যাটায়নের আকার বৃদ্ধি কম, এটা আপনি পারেন কেমনে? দেখেন, আমরা জানি নিচের দিকে গেলে কি আকার বাড়ে না? এই দেখেন, নিচের দিকে গেলে কি আকার বাড়ে না? 9-10 এর টপিক। উপর থেকে নিচের দিকে নামলে কি হবে? আকার বাড়বে। তাহলে নিচের দিকে কি আছে? সারের বাটিতে রাখো, রাইট? আর উপরের দিকে কি আছে? বিরিয়ানি, রাইট?
বিরিয়ানি। তার মানে কার আকার বড় হবে? এই কার আকার বড় হবে রে? আকার বড় হবে বেরিয়ামের। আকার বড় হবে কি? আকার বড় হবে হচ্ছে গিয়ে বেরিয়ামের। ঠিক আছে, এগুলো হচ্ছে বেরিয়ামের। এবার দেখেন, দেখেন তাহলে বেরিলিয়াম থেকে বেরিয়াম, বেরিলিয়াম থেকে বেরিয়াম নিচের দিকে গেলে কি আকার বাড়বে? নিচের দিকে গেলে আকার বাড়বে, তার মানে ক্যাটায়নের আকার বৃদ্ধির ক্রম কি নিচের দিকে বাড়বে। ওকে, পোলারায়ন ক্ষমতা হ্রাস, এটা আপনি এখন বুঝবেন না, এটা আপনি এখন বুঝবেন না। পোলারায়ন ক্ষমতা হ্রাস, একটা জাস্ট হিন্টস দেই, একটা হিন্টস দেই। পোলারায়ন ক্ষমতা হ্রাস, দেখেন বিরিয়ানি আবার কিন্তু বেশি, মানে বেশি পোলারিত হয়। তো একটু খেয়াল করেন, এইভাবে লেখেন, এইভাবে একটু লেখেন, মানে আমি যেভাবে বলতেছি এইভাবে লেখেন, তাহলে আপনার কাছে আবার ভাল লাগবে, আপনার কাছে ভাল লাগবে। কি বলবো দেখেন, ক্যাটায়ন ছোট, সমযোজী ধর্ম, এটা পড়াবো পড়াবো, হ্যাঁ পড়াবো। সমযোজী ধর্মের ক্রম, সমযোজী ধর্মের ক্রম, বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, স্ট্রনসিয়াম 2+, আর বেরিয়াম 2+। মানে কি, যেই ক্যাটায়নটা ছোট, যেই ক্যাটায়নটা ছোট সে বেশি পোলারাইত হবে, যেই ক্যাটায়ন ছোট সে বেশি পোলারাইত হবে। সেন্টেন্স হচ্ছে এরকম, এটা এখন বুঝার দরকার নেই, জাস্ট লেখেন, জাস্ট লেখা রাখেন। আচ্ছা, এই দুইটা ইম্পর্টেন্ট, এই দুইটা পরীক্ষার হলের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা লিখে ফেলতে হবে। সালফেটের দ্রাব্যতা হ্রাসের ক্রম, সালফেটের দ্রাব্যতা হ্রাসের ক্রম, সালফেটের দ্রাব্যতা হ্রাসের ক্রম, সালফেটের দ্রাব্যতা হ্রাসের ক্রম, হাইড্রোক্সাইডের দ্রাব্যতা বৃদ্ধির ক্রম, এই দুইটা ক্রম লিখে ফেলতে হবে, এই দুইটা ক্রম লিখে ফেলতে হবে। দেখেন এই আচ্ছা এক তো আপনি বুঝছেনই, রাইট? এই যে 2 আর 5 কিন্তু আমি পড়াবো, 2 আর 5 আমি পড়াবো, এখন না, 2 আর 5 পরে পড়াবো, 2 আর 5 পরে পড়াবো, 2 আর 5 পরে পড়াবো, 2 আর 5 কি পরে পড়াবো, 2 আর 5 পরে পড়বেন। আর 3-4 মনে রাখতে হবে, এক হয়ে গেছে। 3-4 মনে রাখতে হবে, সালফেটের দ্রাব্যতা হ্রাসের ক্রম, হাইড্রোক্সাইডের দ্রাব্যতা বৃদ্ধির ক্রম, সালফেটের দ্রাব্যতা হ্রাসের ক্রম, হাইড্রোক্সাইডের দ্রাব্যতা বৃদ্ধির ক্রম। একটু নোট করে ফেলেন, লেখেন তো বাবা, নোট ডান, একটু বলেন নোট ডান। ঠিক আছে, একটু বলেন নোট করতে না করছি নাকি, সবগুলো নোট করেন, এখানে প্রত্যেকটা জিনিস নোট করতে হবে, প্রত্যেকটা জিনিস নোট করতে হবে, এখানের প্রত্যেকটা জিনিস নোট করতে হবে, হ্যাঁ প্রত্যেকটা জিনিস নোট করতে হবে। দেখেন যেগুলো আমার বুঝায় দেওয়ার ওইগুলা কিন্তু আমি বুঝাই দিব, এ বাদেও কি অনেক কিছু এক্সট্রা পড়তে হবে না বলেন তো? এ বাদেও কি অনেক কিছু এক্সট্রা পড়তে হবে আপনাকে, তো ওইগুলা কে পড়াবে? ওইগুলা আমি আপনাকে দিয়ে দিব, আপনি নোট করে ফেলবেন। ঠিক আছে বাবা, নোট ডান, এগুলো একটু নোট করে ফেলতে হবে, হ্যাঁ এগুলো একটু নোট করে ফেলতে হবে। ঠিক আছে, এগুলো নোট করে ফেলতে হবে। ডান বাবা, আরে জুস। এরপরে যান, পরে নোট করেন যদি নোট করা না হয়। আচ্ছা, এইটা এইটা হচ্ছে গিয়ে এইটা ইম্পর্টেন্ট অনেক, এটা ইম্পর্টেন্ট বলতে কি, এটা হচ্ছে গিয়ে উদ্ভাসের কনসেপ্ট বুক থেকে ছবি তুলছে এই জিনিসটার। তো এই জায়গা থেকে হালকা কিছু জেনে নিতে পারেন, যে জানার জায়গার অভাব নাই, বুঝেন নাই, জানার জায়গার অভাব নাই, তাই অল্প অল্প কিছু হইলেও আমরা প্রত্যেকটা জায়গা থেকে একটু পড়ে নিব। এই যে এটা উদ্ভাসের কনসেপ্ট বুক থেকে নেওয়া, উদ্ভাসের কনসেপ্ট বুক থেকে নিব, এটা উদ্ভাসের কনসেপ্ট বুক থেকে নিছি। তো যেহেতু ওদের জিনিস, তাই অবশ্যই কি করতে হবে, অবশ্যই ক্রেডিট দিতে হবে। ওকে, তো দেখেন এখানে দেওয়া আছে এদের যৌগ সাদা অথবা রঙিন, আমরা জানি কোনো কালার নাই, আমরা বলছি এদের যৌগের কোনো কালার নাই। কালার কখন থাকে বলেন তো? কালার কখন থাকে? কালার থাকে যখন এই যে দেখেন ক্রোমিয়াম আছে, মানে ডি ব্লক আছে, ক্রোমিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, মানে যখন ডি ব্লক হবে তখন এরা রঙিন। দেখেন যখন ডি ব্লক হবে তখন এরা কি হবে, রঙিন হবে। ডি ব্লক থাকলে রঙিন হবে, পড়াইছি না, এটা পড়াই দিছি আবার। দেখেন এরা পোলার দ্রাবকে দ্রবণীয়, মানে কি, এরা বলতে কারা, আমরা জানি এরা আয়নিক যৌগ তৈরি করে, রাইট? খেয়াল করেন গ্রুপ 1 এবং গ্রুপ 2, গ্রুপ 1 এবং গ্রুপ 2 দেখেন, হ্যাঁ গ্রুপ 1
গ্রুপ 1 আর কি গ্রুপ 2 এরা কি আয়নিক যৌগ তৈরি করে না? এরা কি তৈরি করে বাবা? এরা আয়নিক যৌগ তৈরি করে। এরা আয়নিক যৌগ তৈরি করে, রাইট? এরা আয়নিক যৌগ তৈরি করে। আয়নিক যৌগরা পোলার দ্রাবকে দ্রবণীয় হয়, আমরা জানি তাই না? আয়নিক যৌগরা যেমন ছোটবেলায় পড়ছেন না, সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়, সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়, মানে আয়নিক যৌগরা পোলার দ্রাবকে দ্রবণীয় হয়, রাইট? আয়নিক যৌগরা পোলার দ্রাবকে দ্রবণীয় হয়। ওকে, আচ্ছা, তারপরে দেখেন নমনীয়তা। ধাতব বন্ধন দুর্বল বলে এদেরকে ছুরি দিয়ে কাটা যায়। আমরা জানি যে সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা যায়, পড়বেন বই পুস্তকে দেখবেন লেখা আছে তো ওইটা। আচ্ছা, এই জায়গাটা ইম্পর্টেন্ট যে দেখেন পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ঘনত্ব বৃদ্ধি পায়। ব্যতিক্রমও আছে, দেখেন সোডিয়ামের ঘনত্ব পটাশিয়ামের ঘনত্ব থেকে বেশি, ঠিক আছে? সোডিয়ামের ঘনত্ব, এই লাইনটা নোট করে ফেলেন, হ্যাঁ এই লাইনটা নোট করে ফেলবেন, এই লাইনটা নোট করে ফেলবেন। এগুলো অ্যাডমিশনের জন্য লাগে, আমি বারবার করে বলতেছি এগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট দেখে আপনাকে আমি এটা দিছি, না হলে এগুলা লাগে না। এগুলা কিন্তু বই পুস্তকে পাবেন না, অনেক কম পাবেন, হ্যাঁ অনেক কম পাবেন বই পুস্তকে, এগুলা একদমই পাওয়া যায় না। বই পুস্তকের কথা এগুলা পাওয়া যায় না, এই জন্য এক্সট্রা ইনফরমেশন লিখতে হবে। লেখেন সোডিয়ামের ঘনত্ব পটাশিয়ামের ঘনত্ব থেকে বেশি, সোডিয়ামের ঘনত্ব পটাশিয়ামের ঘনত্ব থেকে বেশি, তাই সোডিয়াম পটাশিয়াম পানির চেয়ে হালকা এবং পানিতে ভাসে, এটাও একটু লিখে ফেলেন। আচ্ছা, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়, লিখতে পারবেন পারমাণবিক সংখ্যা যত বাড়তেছে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত হ্রাস পাচ্ছে। পারমাণবিক সংখ্যা বাড়লে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পায়। ওকে, তারপরে সিজিয়াম মার্কারি ব্যতীত সিজিয়াম একমাত্র ধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল। তার মানে সিজিয়াম কি? সিজিয়াম তরল। সিজিয়াম কোনটা? ওই যে লিনাকে রুবিনা সেচে ফিরেছে, সেচে ফিরেছে আছে না, সেচে ফিরেছে। সিজিয়াম মানে হচ্ছে এই যে এটা সিএস, এটা কোন ব্লকে আছে? 1 নাম্বার গ্রুপের, 1A গ্রুপের আছে, তাই না? তো সিজিয়াম হচ্ছে গিয়ে তরল ধাতু। সিজিয়াম কি? তরল ধাতু। সিজিয়াম হচ্ছে তরল ধাতু। তারপরে দেখছেন আমার যেগুলা বুঝাই দেওয়ার, আমার যেগুলা পড়াই দেওয়ার, যেগুলা বুঝাই দেওয়ার, যেগুলা পড়াই দেওয়ার ওইগুলা কিন্তু আমি দিব, ওইগুলো আমি পুরাটাই দিব। এক্সট্রা যা যা লাগে সবও আমি দিব, যেগুলো আপনারা নোট করবেন। এক্সট্রা যা যা লাগবে ওইগুলো আপনাদের নোট করতে হবে, ঠিক আছে বাবা? একটু বলেন নোট ডান, একটু বলেন নোট ডান, ঠিক আছে? একটু বলেন নোট ডান, ঠিক আছে? পটাশিয়াম ডাইক্রোমেট এখানে কমলা দেওয়া আছে, সমস্যা নাই, আপনি এখানে বেগুনি দেন। পটাশিয়াম ডাইক্রোমেটের এখানে বেগুনি দেন, সমস্যা নাই, বেগুনি দেন, সমস্যা নেই। পটাশিয়াম ডাইক্রোমেটে বেগুনি দেন, সমস্যা নেই, ওরা যেমন চাই লিখুক। এগুলো নোট করে ফেলতে হবে, ঠিক আছে বাবা? এগুলো ভাই দেখেন, প্রথম কথা হচ্ছে এই চ্যাপ্টারে কিন্তু থিওরি বেশি। প্রথম কথা হচ্ছে এই চ্যাপ্টারে কিন্তু থিওরি বেশি, এটা আপনি জানেন নাকি জানেন না? জানেন। যেহেতু থিওরি বেশি মানে বাংলা পড়া আছে অনেক, এখানে অনেক বাংলা পড়া আছে। তো যেহেতু বাংলা পড়া আছেই, আপনার পড়তেই হবে, তার মানে আপনি কেন কেন আসলে সময় নষ্ট করবেন, তাই না? বাংলা পড়াগুলো পড়ে ফেলতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে আসেন পরেরটা। ওকে, এইটাও ইম্পর্টেন্ট, এটাও কনসেপ্ট বুক থেকে নেওয়া, এটাও একটু পড়াই দিই, হ্যাঁ? ঠিক আছে, এই যে দেখেন, এই যে দেখেন, খেয়াল করেন, হ্যাঁ? এই যে এম কি এখানে, এম এম হচ্ছে কি আমাদের হচ্ছে এই যে কি বলে এটাকে, মৃৎখার ধাতু। দেখেন এম সালফেট ও এম কার্বনেট, মানে মনে করেন এরকম বেরিলিয়াম সালফেট বা হচ্ছে গিয়েছে আপনার কি বলে ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ? এইগুলা এইগুলা দেখেন কি লেখা আছে, এম সালফেট এম কার্বনেট। এম মানে হচ্ছে মৃৎক্ষার ধাতু, হ্যাঁ? এখানে এম মানে কি? এম মানে এখানে মৃৎক্ষার ধাতু। এম মানে কি বাবা? এম মানে হচ্ছে মৃৎক্ষার ধাতু, হ্যাঁ? এম মানে হচ্ছে মৃৎক্ষার ধাতু। ওকে,
হাইড্রেশন এনথালপি হ্রাস পাওয়ায় দ্রাব্যতা ক্রমান্বয়ে হ্রাস পায়। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, একটু মাথায় রাখেন, এটা একটু মাথায় রাখেন, হ্যাঁ মাথায় রাখবেন যে দেখেন উপর থেকে নিচে নামলে, উপর থেকে নিচে নামলে, হ্যাঁ এটা পড়াবো পড়াবো পড়াবো, যখন আয়নিক যৌগ পড়াবো তখন পড়াবো। উপর থেকে নিচে নামলে আরো আরো সুন্দর করে দিই, দেখেন লিখে ফেলেন এইভাবে। উপর থেকে যদি নিচে নামে, উপর থেকে নিচে নামলে কি হবে? উপর থেকে নিচে নামলে হচ্ছে গিয়ে দ্রাব্যতা হ্রাস, কি 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 হ্রাস পাবে দেখেন, হাইড্রেশন এনথালপি হ্রাস পায়, হাইড্রেশন এনথালপি হ্রাস পাবে, হ্রাস পাবে। আর হাইড্রোক্সাইড গুলোর ক্ষেত্রে খেয়াল করেন, এগুলো কিন্তু হাইড্রোক্সাইড, এম হাইড্রোক্সাইড মানে হচ্ছে বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ এগুলো হচ্ছে স্ফটিক ল্যাটাস, হ্যাঁ এইগুলোর ক্ষেত্রে কি হয়, হাইড্রোক্সাইড গুলোর ক্ষেত্রে, হ্যাঁ হাইড্রোক্সাইড গুলোর ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে কি হয় বলেন তো? দ্রাব্যতা বৃদ্ধি পায়। এইসব ক্ষেত্রে কি হয়? দ্রাব্যতা বৃদ্ধি হয়, দ্রাব্যতা বৃদ্ধি পায়, দ্রাব্যতা বৃদ্ধি পায়। ওই যে দেখছিলেন এখানে যে বক্স ছিল, খেয়াল করেন তো, এই যে জায়গায় বক্স ছিল না, দেখেন তো, এই যে সালফেটের দ্রাব্যতা হ্রাস, হাইড্রোক্সাইডের দ্রাব্যতা বৃদ্ধি, মনে আছে? দেখেন তো সালফেটেরটা দ্রাব্য, সালফেট আর হাইড্রোক্সাইড কি উল্টা না? দেখেন সালফেট আর হাইড্রোক্সাইড কিন্তু উল্টা, এই যে খেয়াল করেন, সালফেট যেমন, সালফেটের তীরগুলা কোন দিকে? এই দিকে, সালফেটের তীরগুলা এই দিকে। আর হাইড্রোক্সাইডের তীরগুলা কোন দিকে? হাইড্রোক্সাইডের তীরগুলা এই দিকে, হ্যাঁ হাইড্রোক্সাইডের তীরগুলো এইদিকে, সালফেটের তীরগুলো এইদিকে, আর হাইড্রোক্সাইডের তীরগুলো হচ্ছে এইদিকে। তো সালফেটটা কার সাথে রিলেটেড? সালফেট রিলেটেড হচ্ছে গিয়ে হাইড্রেশন এনথালপির সাথে। আর সালফেট রিলেটেড কার সাথে? হাইড্রেশন এনথালপির সাথে। এটা কি? হাইড্রেশন এনথালপি, হাইড্রেশন এনথালপির সাথে এই যে সালফেটের দ্রাব্যতা রিলেটেড। আর হাইড্রোক্সাইড রিলেটেড কার সাথে? ল্যাটিস এনথালপির সাথে। এই জন্য ওদের ক্রম কিন্তু ডিফারেন্স, এই জন্য ওদের ক্রম কি চেঞ্জ হয়ে যায়। এই যে দেখেন এখানে লেখা আছে, এখানে কিন্তু সুন্দর মতো লেখা আছে, উপর থেকে নিচে নামলে কি হয়? দ্রাব্যতা বৃদ্ধি পায়। আর এখানে উপর থেকে নিচে নামলে কি হয়? দ্রাব্যতা হ্রাস পায়। হাইড্রেশন এনথালপির জন্য একবার দ্রাব্যতা হ্রাস পাবে, আর ওই জায়গায় কি হচ্ছে? দ্রাব্যতা বৃদ্ধি পাবে, দ্রাব্যতা এখানে হ্রাস পাবে। এক্সট্রা অনেক কিছু জানতে হবে বাবা, এক্সট্রা অনেক কিছু জানতে হবে। এই জায়গায় দ্রাব্যতা হ্রাস পায় আর ওই জায়গায় দ্রাব্যতা বৃদ্ধি পায়, ঠিক আছে? একটু নোট করে ফেলেন, ঠিক আছে? এগুলো কি মুখস্থ করবো? হ্যাঁ কিছু জিনিস আছে বাবা মুখস্থ করতে হবে, কিছু জিনিস আছে মুখস্থ করতে হবে, কিছু জিনিস মুখস্থ করতে হবে, এটা কিছু করার নাই, কিছু জিনিস মুখস্থ করে নিতেই হবে। সালফেট, এটা আপনি তো মনে রাখতে পারবেন না, সবসময় মনে রাখা যাবে না, সবসময় মাথায় রাখবেন সালফেট আর কার্বনেটের ক্ষেত্রে উপর থেকে নিচে নামলে, উপর থেকে নিচে নামলে দ্রাব্যতা হ্রাস পাবে। সালফেট এবং কার্বনেটের ক্ষেত্রে, যেমন বেরিয়াম সালফেট, বেরিয়াম কার্বনেট, হ্যাঁ সালফেট গুলোর ক্ষেত্রে, কার্বনেট গুলোর ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে নামলে দ্রাব্যতা হ্রাস পাবে। আর যদি আমরা হাইড্রোক্সাইডের কথা বলি, তাহলে উপর থেকে নিচে নামলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে নামলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। এই যে সালফেট আর কার্বনেট উপর থেকে নিচে নামলে কেন দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে, কেন দ্রাব্যতা হ্রাস পাচ্ছে, এটার রিজনটা হচ্ছে হাইড্রেশন এনথালপি। আর এটার রিজনটা কি? এটার রিজনটা হচ্ছে ল্যাটিস এনথালপি। এই হাইড্রেশন এনথালপি কি, ল্যাটিস এনথালপি কি, এগুলা এখন বুঝবেন না, এগুলা বুঝাইতে আয়নিক যৌগের কাছে যাইতে হবে। আমরা কি এখনো রাসায়নিক বন্ধন শুরু করছি? করি নাই, তাই এটা একটু মনে রাখেন, ঠিক আছে বাবা? এটা একটু মনে রাখতে হবে। কারণ কি দেখেন, আপনাকে যখন আমরা ওই যে এই চ্যাপ্টারে কিন্তু দুইটা পার্ট, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, তার মানে যেহেতু দুইটা পার্ট, আপনাকে দুইটা পার্টই পড়তে হবে। আমরা রাসায়নিক বন্ধনে যখন যাব তখন এগুলা পড়াই দিব, ঠিক আছে বাবা? এই চ্যাপ্টার শেষ করতে কয়টা ক্লাস লাগবে? এই চ্যাপ্টার শেষ করতে 50টা ক্লাস লাগবে। করতে চাইলে করতে হবে, না করতে চাইলে সুন্দর মতো চুপচাপ বসে থাকতে হবে, ঠিক আছে বাবা? যতদিন আমি কিন্তু ডিটেলসে পড়াই, দেখেন অনলাইনে অনেক কেমিস্ট্রি টিচার আছে, সবাই আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো পড়ায়, খুবই ভালো পড়ায়, খুবই ভালো পড়ায়। তারপরেও স্টুডেন্টরা আমাদের কাছে কেন আসে, আমার কাছে কেন আসে? কারণ তারা জানে আমি ডিটেলসে পড়াই, আমি ধরে ধরে পড়াই দিই, একদম আপনার গিলে খাওয়াই দিই, ধরে ধরে গিলে খাওয়াই দিই,
তাই না? এই জন্য আমার কাছে আসে। তো আপনাকে ওইটা বুঝে আসতে হবে। যদি আপনার তাড়া থাকে তাহলে অন্য প্ল্যাটফর্ম ট্রাই করতে হবে। সবাই ভালো পড়ায়, কোনো সমস্যা নাই। ঠিক আছে বাবা, ডান। আচ্ছা, এরপরে এইবার হচ্ছে কি আমরা বিক্রিয়াগুলো পড়বো। হ্যাঁ, এবার হচ্ছে আমরা বিক্রিয়াগুলো পড়বো। বিক্রিয়া, এবার একটু টপিকটা লেখা, সেটা হচ্ছে 1A এবং 2A এদের বিক্রিয়া, মৌলদের বিক্রিয়া। হ্যাঁ, মৌলদের বিক্রিয়া। ওয়ান এ এবং 2A মৌলদের বিক্রিয়া। ডান বাবা, ডান। এবার আসেন, হ্যাঁ, এবার আসেন, দেখেন 1A এবং 2A মৌলদের বিক্রিয়া। প্রথম কথা, যখনই আমরা বিক্রিয়া দেখবো তখনই শেষের গ্রুপ থেকে স্টার্ট করব। কিরকম? যে ভাই দেখেন, 1 নাম্বার 1A বা 2A এদের সাথে আমরা দেখতে পারি 17 নম্বর গ্রুপের কেমন বিক্রিয়া হয়। শেষের থেকে স্টার্ট করবেন সবসময়। হ্যাঁ, শেষের থেকে স্টার্ট করবেন, শেষের থেকে। তাহলে 17 নম্বর গ্রুপের সাথে বিক্রিয়া কেমন হবে মানে বুঝি নাই। আসেন, যে ভাই সোডিয়াম যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া দেয় তাহলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড হবে। বা সে ম্যাগনেসিয়াম যদি ফ্লোরাইডের সাথে বিক্রিয়া দেয় কি হবে? ম্যাগনেসিয়াম ফ্লোরাইড হবে। ডান। তার মানে কি আয়নিক যৌগ তৈরি করবে। এটা কি তৈরি করবে? এটা আয়নিক যৌগ তৈরি করবে। তাহলে গ্রুপ 1, 2 আর 17 নম্বর মিলে কি তৈরি করে? আয়নিক যৌগ তৈরি করে, আয়নিক লবণ তৈরি করে, রাইট? আয়নিক যৌগ বা লবণ তৈরি করে, আমি লবণ লিখলাম। ঠিক আছে, আয়নিক যৌগ তৈরি করে বা লবণ তৈরি করে, আমি দুইটারে একসাথে লিখলাম, লবণ তৈরি করে। ওকে, এরপরে আমরা 16 নম্বর গ্রুপ সম্পর্কে জানছি অলরেডি। 16 নম্বর গ্রুপ কি আমরা পড়েও ফেলছি অলরেডি। দেখেন কি লেখা ছিল 2 নম্বরে লেখেন, গ্রুপ 1 1A অথবা 2A এরা 16 নম্বর গ্রুপের সাথে বিক্রিয়া করবে, করে কি তৈরি করে? অক্সাইড সালফাইড তৈরি করে। অক্সাইড বা সালফাইড তৈরি করে। হ্যাঁ, অক্সাইড সালফাইড তৈরি করে। অক্সাইড সালফাইড তৈরি করে কিরকম? দেখেন, সোডিয়াম যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে কি হয়? এখানে সোডিয়াম অক্সাইড তৈরি হয়। আবার ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি তৈরি করে? ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। এগুলো পড়ছি আমরা, রাইট? ওকে। এন্ড এরা কি ধরনের অক্সাইড? এরা বেসিক অক্সাইড। এরা ক্ষারীয় অক্সাইড। এরা কি বাবা? এরা বেসিক অক্সাইড বা এরা ক্ষারীয় অক্সাইড। এরা বেসিক অক্সাইড। ওকে, আচ্ছা, মাথায় রাখবেন এখানে আরো কিছু কথা থাকে। যেমন দেখেন, এখানে কিন্তু সুপার অক্সাইডও তৈরি হয়, পার অক্সাইডও তৈরি হতে পারে। কিরকম? দেখেন, যদি এরকম কোনো একটা কেস দেখেন যে K2O, এটারে আমরা কিন্তু বলি যে পটাশিয়াম পার অক্সাইড। হ্যাঁ, সরি, সুপার অক্সাইড। এটা কি? এটা হচ্ছে সুপার অক্সাইড, রাইট? সুপার অক্সাইড, সুপার অক্সাইড। তো সুপার অক্সাইড তৈরি হইতেই পারে। আমরা কিন্তু এগুলো পড়ছি, দেখেন তো মনে পড়ে কিনা। দেখেন, খেয়াল করেন, আমরা দুইটা উদাহরণ নিই। সে একটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, মনোযোগ দিয়ে খেয়াল করেন। সে একটা হচ্ছে H2O2, সে একটা হচ্ছে BaO2। এখন খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, দেখেন যদি অক্সিজেনের মাথায় -2 থাকে, অক্সিজেনের মাথায় -2 থাকলে ওটাকে আমরা বলি হচ্ছে নরমাল অক্সাইড। কি বলি বলেন তো? নরমাল অক্সাইড। অক্সিজেনের মাথায় -2 থাকলে ওটাকে আমরা বলি কি? নরমাল অক্সাইড। কি বলবো? নরমাল অক্সাইড। ওকে, আচ্ছা, তারপরে দেখেন অক্সিজেন O2 এর মাথায় যদি -2 থাকে তাহলে আমরা একে কি বলি বলেন তো? তখন আমরা এটাকে বলি পার অক্সাইড। কি বলি এটাকে? পার অক্সাইড বলি, পার অক্সাইড। আর যদি এরকম কখনো দেখেন, এরকম দেখেন কখনো, দাঁড়া 1 মিনিট, আমি একটা উদাহরণ নিই। সে হচ্ছে গিয়ে Ba2O, O2 2 মাইনাস, রাইট? O2 -2। তো সুপার অক্সাইড একটা উদাহরণ দেখি, দাঁড়া 1 মিনিট। সুপার অক্সাইড, রাইট? সুপার অক্সাইড সে BA2O নাকি BaO2?
আচ্ছা দুইটাই দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়া, O2 আর এটা কি +2 -2, এটা কি O আর এটা হচ্ছে গিয়ে +4 -4, না +4 -4 না, O2 -2 দিছি না, দিছি দাঁড়া। তাহলে ওইটা কোনটা? সুপার অক্সাইড একটা উদাহরণ দে তো। পার অক্সাইড কিভাবে হইলো? 9-10 কি হইছে? ক্লাস 9-10 পড়ছি, হ্যাঁ 9-10 তো ছিল, 9-10 ছিল তো বাবা, 9-10 ছিল, আপনারা না করলো কে? এই 9-10 তো এগুলো ছিল, কিন্তু পার অক্সাইড তারপরেও কেন পড়াইতে হয়? কারণ আপনারা পারেন না। আপনারা পারলে যদি, মানে আপনারা যদি পারতেন তাহলে তো আর পড়াইতে হইতো না রে ভাই। আপনারা সব পারলে তো সুবিধা হইতো, আপনারা সব পারলে তো আমার সুবিধা, তাই না? K2O4 না, K2O4 না, K2O, রাইট, K2O, ওকে, K2O। দেখেন এটা হচ্ছে গিয়ে O-2 মনে হয়, O-2 না রে, K2O, হ্যাঁ K2O তো ছিল সুপার অক্সাইড। কারণ দেখেন এই জায়গায় এক্স -হাফ ছিল না, পার অক্সাইড হচ্ছে গিয়ে -1, ওইটা -2 -1, আর একটা হচ্ছে গিয়ে +হাফ, -হাফ, রাইট। KO2 ভাইয়া, হ্যাঁ KO2, সরি, এই যে এবার হয়েছে KO2, এবার হয়েছে দেখ, এই যে O2 -1, সরি KO2, দেখেন তাহলে O2 যদি -1 হয় এটাকে বলা হয় সুপার অক্সাইড, রাইট। KO2 ছিল, ইয়েস KO2 ছিল। দেখেন তাহলে এই এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হয়, এই জিনিসটা যে ভাই O2 হচ্ছে নরমাল অক্সাইড, O2 হচ্ছে পার অক্সাইড, O2 - 1 হচ্ছে সুপার অক্সাইড। ডান বাবা। এখন দেখেন মাথায় রাখবেন যে এই যে এটা KO2 হবে, KO2 হবে, KO2 হবে। আচ্ছা যেটা বলার জিনিস সেটা হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর এরা, দেখেন লিখে ফেলেন একটু, হ্যাঁ, গ্রুপ 1A আর 2 এর এরা সব ধরনের অক্সাইড তৈরি করে, হ্যাঁ লেখেন, সব ধরনের অক্সাইড তৈরি করে, এক একজন এক একটা করে, সব ধরনের অক্সাইড তৈরি করে, সব ধরনের অক্সাইড তৈরি করে, এরা সব ধরনের অক্সাইড তৈরি করে, ঠিক আছে। RbO2 হচ্ছে গিয়ে RbO2 NaO2 হয়, হ্যাঁ এই জন্যই তো বললাম। এই দেখেন, এই যে দেখেন আকাশ মজুমদার ও বইয়ে দেখছে Na2O, দেখেন Na2O, Na2O হয়, আবার NaO2 হয়। দেখেন NaO2 মানে কি? O2 - 1, O2 - 1 কারে বলে? সুপার অক্সাইড বলে না? তার মানে এটা কি? এটা হচ্ছে সুপার অক্সাইড। এটা কি বাবা? এটা সুপার অক্সাইড। এখন Na2O কি? +2 - 2, তার মানে কি এটা কি? O2 - মানে কি? দেখেন তো, O2 - মানে নর্মাল অক্সাইড, তার মানে কি এটা নর্মাল অক্সাইডও হয়, এটা সুপার অক্সাইডও হয়। তো এটা তো আসলে আমার আর আপনার উপর ডিপেন্ড করে না, তাই না? নর্মাল অক্সাইড আর সুপার অক্সাইড কি দুইটা আলাদা জিনিস, নর্মাল অক্সাইড আর সুপার অক্সাইড হচ্ছে দুইটা আলাদা জিনিস। তো এই জন্য এটাকে আমরা কি বলতেছি, যে এরা সব ধরনের অক্সাইড তৈরি করে, মোটামুটি যখন যেটা আসে ওইটা দিবেন, যখন যেটা আসবে ওইটা দিবেন, ঠিক আছে বাবা, ডান। এবার আসেন, এবার দেখেন গ্রুপ 1-2, এবার হচ্ছে 3 নাম্বার। আমাকে একটু বলেন তো 1-2 ডান, আমাকে একটু বলেন 1-2 ডান, হ্যাঁ একটু বলেন 1-2 ডান, ঠিক আছে, বলেন 1-2 ডান। ভাইয়া বিক্রিয়া শনাক্তকরণ নাই এখানে, এরকম কোনো কথা না, হ্যাঁ আপনি যদি ইকুয়াল দিতে না মন চায় আপনি তীর চিহ্ন দিয়েন, সমস্যা নেই। ইকুয়াল দিতে না মন চাইলে তীর চিহ্ন দিতে পারবেন, সমস্যা নেই, হ্যাঁ। ইকুয়াল দিতে মন না চাইলে তীর চিহ্ন দিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। চাপ তো হবেই, এই চাপ না হইলে কেমনে হবে, ঠিক আছে। অক্সাইড গুলো বুঝবেন না কেন? অক্সাইড গুলো তো আগেই পড়াই দেওয়া হয়েছে, হেই অক্সাইড তো আগেই পড়ানো হয়েছে। আর এই যে দেখেন এটা তো বিভিন্ন কাইন্ডের অক্সাইড, আমরা একটা একটা করে উদাহরণ নিছি আর বলছি O-2 থাকলে নর্মাল অক্সাইড হয়, O2 - 2 থাকলে পার অক্সাইড হয়, O2 - 1 থাকলে সুপার অক্সাইড হয়। 9-10 পড়ছেন না যে পার অক্সাইড, সুপার অক্সাইড আর হচ্ছে গিয়ে কি নর্মাল অক্সাইড। ডান বাবা। সুপার অক্সাইড -হাফ না, হ্যাঁ সুপার অক্সাইড -হাফ, পার অক্সাইড -1, হ্যাঁ পার অক্সাইড -1। ক্লাস কি আরো কন্টিনিউ করবেন? অবশ্যই আরো কন্টিনিউ করবেন। দেখেন এরপরে খেয়াল করেন, এরপরে খেয়াল করেন 2-3, এরপর 3, 3 হচ্ছে খেয়াল করেন গ্রুপ 1A আর 2A
এরা গ্রুপ 16 পাইছেন, রাইট? এবার গ্রুপ 15 নম্বর গ্রুপের সাথে কি তৈরি করবে? নাইট্রাইট তৈরি করে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, এটা লাগবে। নাইট্রাইট তৈরি করে। কিরকম? আসেন একটা উদাহরণ লাগবে শুধু, হ্যাঁ? দেখেন, ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া দিয়ে কি তৈরি করে বলেন তো? ম্যাগনেসিয়াম নাইট্রাইট তৈরি করে, Mg3n2। এটাকে বলা হয় ম্যাগনেসিয়াম নাইট্রাইট। এটাকে কি বলা হয়? ম্যাগনেসিয়াম নাইট্রাইট বলে। ম্যাগনেসিয়াম নাইট্রাইট কি বলবো এটাকে আমরা? ম্যাগনেসিয়াম নাইট্রাইট। নাইট্রাইট, ওকে। তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রাইট, এই ম্যাগনেসিয়াম নাইট্রাইট পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়া তৈরি করে। কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়া তৈরি করবে না? ও, এসি অফ। আচ্ছা, তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রাইট পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়া তৈরি করবে। এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, হ্যাঁ? এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। তাহলে দেখেন, প্রথম কথা কি, 1 নাম্বার গ্রুপ আর 2 নাম্বার গ্রুপের এরা, আমাদের শুধু এই বিক্রিয়াটাই লাগবে। 15 নাম্বার গ্রুপের সাথে বিক্রিয়া করে নাইট্রাইট তৈরি করে, আর নাইট্রাইট পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়া তৈরি করে। নাইট্রাইট পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়া তৈরি করে। নাইট্রাইট পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়া তৈরি করে। ঠিক আছে বাবা? ব্রেক দিবেন 2 মিনিট। এই মোটামুটি আর 5-10 মিনিট পরে ছেড়ে দিব, হ্যাঁ? আর 5-10 মিনিট পরে ছেড়ে দিব, ব্রেক দেওয়ার দরকার নেই। 5-10 মিনিট পর ছেড়ে দিব, ঠিক আছে বাবা? 5-10 মিনিট পরে ছেড়ে দিচ্ছি। এরপরে এরপরে দেখেন, 4 নম্বর, এখানে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে 1A আর 2A ইকুয়াল। দেখেন, গ্রুপ 14 এরা কার্বাইড তৈরি করে, হ্যাঁ? এটা একটু মাথায় রাখেন। আমার একটা করে বিক্রিয়া লাগবে, তো এখানে সব বিক্রিয়া লাগে না। যেমন ক্যালসিয়াম, অন্য কালার ইউজ করি, ক্যালসিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বাইড তৈরি করে। এই ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে ইথাইন প্লাস কি তৈরি করবে বলেন তো? CaOH2। ক্যালসিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বাইড তৈরি করে, এটার নাম ক্যালসিয়াম কার্বাইড, 19 দেখছিলেন। আর এইটা কিন্তু খুব দামি একটা বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে। এই গ্যাসটার নাম কি বাবা বলেন তো? এই জায়গাটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস বা ইথাইন। অ্যাসিটিলিন গ্যাস বা ইথাইন, হ্যাঁ? এর নাম কি? অ্যাসিটিলিন গ্যাস বা ইথাইন। অ্যাসিটিলিন গ্যাস বা ইথাইন, হ্যাঁ? অ্যাসিটিলিন গ্যাস বা ইথাইন। অ্যাসিটিলিন গ্যাস বা হচ্ছে ইথাইন। অ্যাসিটিলিন গ্যাস বা হচ্ছে ইথাইন, এরা বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, এটা লাগবে, হ্যাঁ? নোট করে ফেলুন। কলিচুন, হ্যাঁ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তাহলে দেখেন, আপনাকে মাথায় রাখতে হবে যে আমার সবগুলা বিক্রিয়া তো আসলে লাগে না, আর সব বিক্রিয়া আপনি মনেও রাখতে পারবেন না, তাই না? স্বাভাবিক তো এটাই, সব বিক্রিয়া লাগবেও না, আর সব বিক্রিয়া আপনি মনেও রাখতে পারবেন না। তো এই জন্য আপনাকে কি করতে হবে? এই জন্য আপনাকে এই যে নাইট্রাইট, তারপরে কার্বাইড, এই দুইটা বিক্রিয়া একটু মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস লাগবে, একটু বলেন তো, 3-4 ডান ফার্স্ট, 3-4 ডান ফার্স্ট বলবেন, 3-4 ডান ফার্স্ট, হ্যাঁ? ঠিক আছে, একটু বলেন 3-4 ফার্স্ট ডান। করবে, কিন্তু লাগবে না, সব তো লাগবে না বাবা।
এস ব্লকের ম্যাক্সিমাম মেম্বারই করবে, সব মেম্বার করবে না, আর আপনার সবগুলা লাগবে না। আমি যেগুলা দেখাই দিচ্ছি শুধু সেইগুলা পড়বেন, যেগুলা দেখাই দিচ্ছি শুধু সেইগুলা পড়বেন, যেগুলা দেখাই দিচ্ছি শুধু সেইগুলা পড়বেন। ওকে, যেগুলা দেখাই দিচ্ছি শুধু সেইগুলা পড়বেন। ওকে, হ্যাঁ, এবার আসেন। তারপরে লেখেন 5 নাম্বার। 13 দরকার নাই, 13 লাগবে না, আর বাকিগুলো লাগবে না। এবার লেখেন যে ভাইয়া 1A অথবা 2A এরা এসিডের সাথে বিক্রিয়া করবে, কি বানাবে? হাইড্রোজেন বানাবে, হাইড্রোজেন গ্যাস বের করবে। 1A বা 2A, এখানে 6, এটা 6 নাম্বার, আমি দুইটার উদাহরণ একসাথে দিব। না, এরকম না। 1A বা 2A এদের কার্বনেট এসিডের সাথে বিক্রিয়া করবে, কার্বন ডাই অক্সাইড বের করবে। কিরকম বুঝি নাই, আসেন দেখেন মনে পড়ে কিনা। প্রথম 5 নাম্বারের বিক্রিয়া, সোডিয়াম যদি ভাই সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দেয়, তাহলে এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে হাইড্রোজেন। বা মনে করেন ম্যাগনেসিয়াম HCl এর সাথে বিক্রিয়া দিল, তাহলে কি হবে? এখান থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। কমন সেন্স, রাইট? ওকে, আবার দেখেন 6 নাম্বার। দেখেন যদি এরকম হয় সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কার্বনেট এসিডের সাথে বিক্রিয়া করলো, তাহলে কি হবে? এখান থেকে সোডিয়াম সালফেট। খেয়াল করেন সোডিয়ামের কার্বনেট 1 বা 2 এর কার্বনেট বলছি কিন্তু, হ্যাঁ, এখান থেকে কি হবে? সোডিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড আর কি পানি। বা যদি এরকম হয়, যে যদি এরকম হয় সে আপনার ক্যালসিয়াম কার্বনেট প্লাস হচ্ছে HCl, তাহলে কি হবে? এখান থেকে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। মানে মূল জিনিসটা তো কার্বন ডাই অক্সাইড, তাই না? মূল জিনিস কি? কার্বন ডাই অক্সাইড। মূল জিনিস কি? কার্বন ডাই অক্সাইড। এখানে মূল জিনিস কি? হাইড্রোজেন। এখানে মূল জিনিস কি? হাইড্রোজেন, রাইট? তো এইগুলো হচ্ছে মূল জিনিস। তার মানে দেখেন 1 আর 2 এর যে ধাতুগুলো আছে, ওরা এসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? হাইড্রোজেন গ্যাস তৈরি করে। ওরা এসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে বাবা? হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। আর 1A বা 2A দের কার্বনেট গুলা, যেমন সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এরা এসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। এরা এসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। ঠিক আছে? আই গেস এইগুলা হচ্ছে ভাই Na2O আর পানির সমতা করেন নাই, লাগবে না ওইটা, আমার সমতা করার দরকার নাই, এটা আপনারে বোঝানোর জন্য লিখছি। আপনার সমতা দরকার হইলে করে নেন, সমস্যা নাই। আমাকে একটু বলেন তো এতটুকু বুঝছেন কিনা, একটু বলেন যে ভাইয়া ডান এগুলো। হ্যাঁ, এখন আপনারা একটু বইটা খুলবেন, মনে করেন আপনার কাছে হাজারি স্যারের বই আছে, খুলবেন। খুলে প্রথমে দেখবেন যে এস ব্লক মৌলসমূহের বৈশিষ্ট্য দেওয়া আছে, বুঝছেন? এস ব্লকের বৈশিষ্ট্য দেওয়া আছে। এবার এস ব্লকের বৈশিষ্ট্যগুলো পড়বেন, পড়ে দেখবেন হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম জিনিস আমরা পড়াই দিছি, বুঝছেন? যেমন এখানে দেওয়া আছে আপনার আহ গলনাঙ্ক দেওয়া আছে, লিথিয়ামের গলনাঙ্ক দেওয়া, সিজিয়ামের গলনাঙ্ক দেওয়া, বেরিলিয়ামের গলনাঙ্ক, রেডিয়ামের গলনাঙ্ক। এগুলো তো আসলে আপনি মুখস্থ করতে পারবেন না, পারবেন? এগুলো মনে রাখা সম্ভব না। তাই এগুলা মানে এখন প্রেসার দিবেন না, এগুলার উপর নিজের প্রেসার দিবেন না, ঠিক আছে? তারপরে যে বাকি পড়াশোনাগুলো আছে দেখবেন, ম্যাক্সিমাম জিনিসই আমাদের হয়ে গেছে। ঠিক আছে বাবা, ম্যাক্সিমাম জিনিসই আমাদের হয়ে গেছে। তো এটা একটু মাথায় রাখতে হবে। ডান, ডান। এবার কিছু অনুধাবন প্রশ্ন থাকে, বুঝছেন? কিছু অনুধাবন প্রশ্ন থাকে, কিরকম আমি বলি। যেমন ওই যে মানে কিরকম আমি বলি, যেমন একটা অনুধাবন কোশ্চেন খুব ফেমাস, যে ভাইয়া সোডিয়ামকে কেরোসিনে সংরক্ষণ করা হয় কেন? সোডিয়ামকে কেরোসিনে সংরক্ষণ করা হয় কেন? হ্যাঁ, কেরোসিনে সংরক্ষণ করা হয় কেন? রাইট? তো খেয়াল করেন সোডিয়াম হচ্ছে গিয়ে খুবই সক্রিয় ধাতু। সোডিয়াম কি বাবা? খুবই সক্রিয়। যেমন এই যে সোডিয়াম রে যদি আপনি জলীয় বাষ্পের সাথে দেন, ও তো ব্লাস্ট করবে, তাই না? তো প্রথমে কি করে দেখেন,
প্রথমে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, সোডিয়াম অক্সাইড তৈরি করে, তাই না? সোডিয়াম অক্সাইড। এই সোডিয়াম অক্সাইড যদি একবার পাওয়া যায় কার্বন ডাই অক্সাইড রে, তাহলে কি কি তৈরি করে, সোডিয়াম কার্বনেট তৈরি করে, রাইট? এই সোডিয়াম কার্বনেট, এই সোডিয়াম কার্বনেট যদি একবার পানিরে পাইয়া যায় রে, বা মনে করে এই যে এরকম, যে এই সোডিয়াম অক্সাইড যদি একবার পানিরে পাইয়া যায় তাহলে কি তৈরি করে, NaOH তৈরি করে, তাই না? তার মানে আসলে দিন শেষে কি হচ্ছে, সোডিয়ামটা কি সংরক্ষিত থাকতেছে বা সোডিয়ামটা কি পিওর থাকতেছে না। যেহেতু সোডিয়াম অত্যন্ত সক্রিয়, যেহেতু সোডিয়াম যেহেতু সোডিয়াম অত্যন্ত সক্রিয়, হ্যাঁ অত্যন্ত সক্রিয়, রিয়েক্টিভ, এটা পানির ভিতরে দিলেই বাস্ট করে, তাই না? অত্যন্ত রিয়েক্টিভ, অত্যন্ত সক্রিয়, তাই কি হয় না বলেন তো, তাই ওরে এমন জায়গাতে রাখা উচিত যেখানে বিক্রিয়া করে না, রাইট? দেখেন সোডিয়াম একটু একটু বাতাসের অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পানি পাইলেই কি বিক্রিয়া করে ফেলে, তাই না? এখন দেখেন কেরোসিন, তাই কেরোসিনে সংরক্ষণ করা হয়। কেরোসিনে সংরক্ষণ করলে সুবিধা কি, তাই কেরোসিন। এখন চিন্তা করেন কেরোসিনের ক্যারেক্টারিস্টিক কি, কেরোসিন হচ্ছে প্যারাফিন, আপনারা ছোটবেলায় পড়ছেন অ্যালকেনরা প্যারাফিন হয়, কেরোসিন হচ্ছে প্যারাফিন। কি প্যারাফিন মানে কম আসক্তি, আসক্তি নাই। তারপরে আবার চিন্তা করেন এখানে কি আবার ড্রাই ইথারও দেওয়া যায়, ড্রাই ইথার মানে কি নিষ্ক্রিয়, ড্রাই ইথার মানে হচ্ছে নিষ্ক্রিয় দ্রাবক, ড্রাই ইথার মানে হচ্ছে নিষ্ক্রিয় দ্রাবক, ড্রাই ইথার কি নিষ্ক্রিয় দ্রাবক। তারপরে কেরোসিন কি, এটা হচ্ছে প্যারাফিন, ড্রাই ইথার হচ্ছে নিষ্ক্রিয় দ্রাবক। তাই এদের মধ্যে আসলে কি করা হয় বলেন তো, সোডিয়ামকে সংরক্ষিত করা হয়, সোডিয়ামকে সংরক্ষণ করা হয় যাতে করে সোডিয়াম বিক্রিয়া না করে, সংরক্ষণ করা হয় যাতে করে কি হয়, সোডিয়াম বিক্রিয়া না করতে পারে, সোডিয়াম কি করতে না পারে, সোডিয়াম বিক্রিয়া না করতে পারে। সোডিয়াম যদি বিক্রিয়া করে তাহলে তো সোডিয়াম আর পিওর থাকবে না, তাই সোডিয়ামকে এইভাবে রাখা হয় যাতে করে কি এরা এই বিক্রিয়াগুলো না করতে পারে, এই বিক্রিয়াগুলো না করতে পারে। ঠিক আছে বাবা, এরকম আরো কিছু অনুধাবন আছে, আমি দেখবো এরকম আর কি কি অনুধাবন আছে যেগুলো দরকার সেগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে? যেগুলো আমি হচ্ছে এই ক্লাসের ওই যে লেকচার স্লাইডের সাথেই আরেকটা PDF দিয়ে দিব যদি আমি পাই, আপাতত লেকচার স্লাইডটা দিয়ে দিব। এখন আমাকে বলেন, এখন আমাকে একটু বলেন, সেটা হচ্ছে গিয়ে আহ কাচের জারের উপাদানের সাথে বিক্রিয়া করে, হ্যাঁ এটা ভালো বলছে। কাচের উপাদানের ভিতরে কি থাকে, কাচের উপাদানের ভিতরে কি থাকে বলেন তো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম মনে করেন, হ্যাঁ ও সিলিকন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি করে, Na2SiO3 তৈরি করে, এটা সোডিয়াম সিলিকেট, সোডিয়াম সিলিকেট, সোডিয়াম সিলিকেট। তো কাজ ক্ষয় হয়, আপাতত এগুলো লাগবে না, এগুলো আপাতত লাগবে না। ওকে, আমাকে এখন একটু বলেন তো, যারা পুরা ক্লাসটাতে ছিলেন তারা সব কথাগুলো বুঝছেন কিনা, এগুলা কি আর পড়তে হবে বলেন? একবার এখন খাতাপত্র হচ্ছে যদি একটু নোটটা দেখেন, আর একটু হচ্ছে যদি বইটা একবার চোখ বুলান, পড়া হয়ে যাবে না বলেন তো? ক্লাসের পড়া ক্লাসে হয়ে যায় না? ক্লাসের পড়া কিন্তু ক্লাসে হয়ে যাবে, ঠিক আছে? যারা যারা এই যে এত রাত পর্যন্ত আছেন তারা বলেন ক্লাসের পড়া কি ক্লাসে হয়ে যায় না, একদম ভিতরে ঢুকে যাচ্ছে না বলেন তো? যতগুলা এক্সট্রা পড়া আছে সেইগুলাও কিন্তু আমি ধরে ধরে দেখাই দিচ্ছি যাতে করে আপনার পরিশ্রম করতে না হয়, ঠিক আছে? আমাকে একটু সময় দেন, আমাকে জাস্ট একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, একটু সময় দেন, আর কিছু লাগবে না, বাকিটা আমি পড়াই দিব, ঠিক আছে বাবা? একটু টাইম লাগবে, বুঝেনি তো যে কেমিস্ট্রি অনেক বড় সিলেবাস, অনেক বড় সিলেবাস, আর আমার তো সবই পড়াইতে হয়, তাই একটু সময় দিতে হবে আমাকে, ঠিক আছে? একটু সময় দিতে হবে, ঠিক আছে? একটু সময় দিতে হবে, আপনারা আমার সাথে থাকেন, একটু সময় দেন। এখন চাইলেও তো দেখেন, চাইলেও তো আমি এখন সেকেন্ড পেপার পড়াইতে পারবো না, পারবো? পারবো না। আপনি আমার দেখেন, আমি চাইলেও এখন সেকেন্ড পেপার পড়াইতে পারবো না, তাহলে কি হবে, পড়াটা ফ্লোটা নষ্ট হয়ে যাবে। তো আমরা এই চ্যাপ্টারটা শেষ করাবো, করায়া তারপরে সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার পড়াবো, আবার রাসায়নিক পরিবর্তন, মানে পুরাটা তো আমারই পড়াইতে হবে, আমারই তো ফুলটা পড়াইতে হবে, তাই না? তো যেহেতু আমারই ফুল পড়াইতে হবে আর আপনি চাইলেও একসাথে সব মনে রাখতে পারবেন না, এই জন্য একটু ধৈর্য রাখতে হবে, ঠিক আছে? আহ হ্যাঁ, দেখেন, আহ
বুঝার ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি মাত্র এইচএসসি পাস করে উঠছেন, এসএসসি পাস করে উঠছেন, তো চাইলেও সবকিছু কিন্তু আপনার কি না বলেন তো একদম আপনার পড়ার ভিতরে থাকবে না, অনেক কিছু নতুন থাকবে। তো নতুন জিনিসগুলোর প্রতি টাইম দিবেন, নতুন জিনিসগুলা বারবার পড়বেন। একবার বুঝবেন না, আমি আপনারে পড়াইলাম, আপনি বুঝলেন না, তো কি হয়েছে, আরেকবার পড়বেন, যতবার বুঝবেন না ততবার পড়বেন, হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? ডান, 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 ডান। ওকে, আচ্ছা। তো এবার একটু খেয়াল করেন, বাসায় এইবার একটু এগুলো পড়ে ফেলবেন। যার কাছে যেই বই আছে, কারো কাছে গুহ স্যার আছে, কারো কাছে হাজারি স্যার আছে, কারো কাছে কবির স্যার আছে, তারা কি করবেন বলেন তো? তারা হচ্ছে গিয়ে তারা ওই যে বইয়ের ওই এস ব্লকের যে পেজ গুলো আছে ওইটা একটু পড়ে ফেলবেন, দেখবেন সব পেরে যাচ্ছেন, দেখবেন সব পেরে যাবেন। ঠিক আছে? ডান। তো এখন আপনারা যে কাজটা করবেন, কাইন্ডলি আপনাদের ফ্রেন্ডদেরকে, আপনারা কলেজে যাবেন বা আপনাদের কলেজের গ্রুপ আছে না, মেসেঞ্জার গ্রুপ আছে না, মেসেঞ্জার গ্রুপ আছে, কলেজে যাবেন ফ্রেন্ডদের, তো কলেজের ফ্রেন্ডদেরকে বলবেন আমাদের কোর্সের ব্যাপারে, তারাও যাতে আমাদের সাথে যুক্ত হয়, তারাও যাতে আমাদের কাছে পড়ে, যাতে আর কোথাও কেমিস্ট্রি না পড়তে হয়। ঠিক আছে? তাদেরকে বলবেন। তারপরে নোটগুলা শেয়ার করবেন হচ্ছে এনাম কেমিস্ট্রি একাডেমি গ্রুপে। ওইখানেও আপনি বলবেন যে হচ্ছে গিয়ে আপনার এই ক্লাসগুলা কেমন লাগতেছে, আপনি বুঝতেছেন কিনা, বা আমি আপনাকে যত্ন সহ পড়াচ্ছি কিনা। ঠিক আছে বাবা? তো সবাই দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, সবাই দোয়া করবেন আমার জন্য। আর হচ্ছে গিয়ে আহ আর ফ্রেন্ডদেরকে একটু বলবেন। ঠিক আছে? ফ্রেন্ডদেরকে একটু বলবেন তারাবির নামাজ শেষ হয় বেটা 10:15, আমি কেমনে 10টায় শুরু করব? খালি তো একটা কথা বইলা বসোস, একটা জিনিস তো বইলা বসোস যে ভাই 10টায় শুরু করেন। আমি কি জানি না 10টায় শুরু করলে 12টার ভিতরে শেষ হইতো, তাই না? আমি তো জানি, নাকি জানি না? কেন 10:30টায়? তারা বিয়েছে না, এখন এখন রোজার মাস না ভাই। তো আপনার তো সবকিছু চিন্তা ভাবনা করে তারপরে একটা কথা বলতে হবে, সবকিছু চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নিতে হবে। বয়স কম তো, একটু ধৈর্য ধরতে হবে। ঠিক আছে? তো একটু ফ্রেন্ডদেরকে একটু ফ্রেন্ডদেরকে জানাই দিয়েন, একটু ফ্রেন্ডদেরকে বইলেন আমাদের কোর্সের ব্যাপারে। আজকে এতটুকুই থাকুক, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।